হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। সুপ্রিয় গৌর ভক্তমণ্ডলী, আমরা আবারও সকলের সাথে মিলিত হওয়ার চেষ্টা করছি। হরি বল। আচ্ছা, তাহলে দেখুন, সময়টি কি দ্রুত ফুরিয়ে যায়। আমার কাছে প্রায়শই মনে হয় যে বিষয়টি যে একাদশীগুলো খুব দ্রুত চলে আসে। আজকে যদিও আমরা আধা ঘন্টা পরে শুরু করেছি, আমি সকলের কাছে ক্ষমার প্রার্থী। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে অনেক ভক্তবৃন্দের একটি অনুরোধ ছিল যে আমরা যেন অধিক রাত্রে একটু বসি। অনেকেরই আবার কাজকাম থাকে, নিজস্ব ব্যাপৃত থাকে। আর আজকের শুরুতেই যেটা আপনারা সকলেই জানেন হয়তো, যে সৌরজগতের লীলায় আজকে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে দীর্ঘতম দিন। 13 ঘন্টা, 13.5 ঘন্টার উপরে, 13 ঘন্টা 35 মিনিট। কাজে আজকে দীর্ঘতম দিন, সন্ধ্যা হয়েছে একটু আগে, সেই হিসাবে। তো যাই হোক, খুব ভালো লাগছে। সাহায্য সরকার, উজ্জ্বল, প্রসেনজিৎ দাস, পুরকায়স্থ সকলে একে একে প্রবেশ করছেন। ইতোমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন। আপনাদের অনুরোধে আমি আধা ঘন্টা সরিয়েছি। 8:30 থেকে 9টা, আমি 8:30টায় বসতাম হয়তো, কিন্তু 9টায় সরিয়েছি। আপনাদের অনেকে অনুরোধ পাঠিয়েছেন। যাই হোক, আজকে যথারীতি আর কথা বাড়াই না। প্রসেনজিৎ দাস, রিপন সরকার, যারাই যুক্ত হচ্ছেন সকলকে সাথে নিয়ে, জানি না কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না, আপনারা ক্ষমা করে নেবেন। প্রথমে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে দুটো বিষয় যথারীতি। ইতোপূর্বে আমরা প্রত্যেকটি একাদশীতে হরিবাসরে যুক্ত হয়েছি। আজকে আমরা হরিবাসরে যুক্ত হচ্ছি। সেটি হচ্ছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী। সেটি হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। একই সাথে আমরা সবিতা সরকার যুক্ত হয়েছেন, জয়ন্তী অধিকারী যুক্ত হয়েছেন। তাহলে 9টার টাইমটাই ভালো হচ্ছে মনে হচ্ছে, সবাই দ্রুত যুক্ত হচ্ছেন। অনেকেই অনুরোধ করেছিলেন যে একটু পেছানো যায় কিনা 8:30 থেকে। আমি প্রথম কিন্তু 8টার দিকে করতাম। 8টা থেকে 8:30, 8:30 থেকে 9টায় নিয়ে আসা হয়েছে। খারাপ না, ভক্তদের ইচ্ছাই তো সব কিছু, আপনারা যেটা ভালো মনে করেন। তো যাই হোক, তো আজকে যথারীতি আমরা পাণ্ডবা নির্জলা একাদশী নিয়ে কথা বলবো। একই সাথে তারপরে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কথা বলবো। আরেকটি বিষয়, বিশ্বজিৎ ভট্টাচার্য প্রণাম, পুষ্প সরকার, সুমি, হরে কৃষ্ণ প্রীতি, যারা যুক্ত হচ্ছেন। আজকে একটি বিশেষ বিষয় যদি শেষে সময় পাই এবং আপনার যদি ধৈর্য থাকে, তাহলে অনেকে অনুরোধ করেছেন আগামী পরশু অর্থাৎ 23 জুন পানিহাটি চিরাদুদি দণ্ড মহোৎসব বলে একটি উৎসব হয়। সেই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। কাজেই অনেকের, রাহুল কৃষ্ণদাস, ধন্যবাদ, হরে কৃষ্ণ, খুব ভালো লাগছে রাহুল প্রভু যুক্ত হয়েছেন। তো অনেকেই, আমি যথারীতি যে রুটিনটিতে আজকে 1.5 বছর জুড়ে আপনাদের ভালোবাসায় চালিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে যে প্রত্যেক শ্যাম সুন্দরদের রাধেশ্যাম, জয় রাধে। তো 9টায় কেন দিয়েছি, শুরুতেই বলেছি যে ভক্তবৃন্দের অনুরোধ যে আর একটু পরে হলে ভালো হয়, যেহেতু আমরা আজকে রাত্রে জাগরণ করব। তো যে কথাটি বলছিলাম যে প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য, পাশাপাশি শ্রীমদ্ ভগবদ গীতার ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি। তো ইতোমধ্যে 14টি অধ্যায় আমরা শেষ করেছি। আজকে হয়তো 15তম অধ্যায় পুরুষোত্তম ইয়োগ নিয়ে কথা বলবো। পাশাপাশি যদি সময় থাকে, অনেক ভক্তের একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে পানিহাটি চিরাদুদি দণ্ড মহোৎসব সবার শেষে, গীতার শেষে যদি সময় পাই, সে নিয়ে আলোচনা করব। অরূপ প্রভু যুক্ত হয়েছেন, ধন্যবাদ, প্রণাম। আমি আর কথা না বাড়িয়ে আমরা প্রবেশ করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। মাধুরী বিশ্বাস যুক্ত হয়েছেন অনেকেই, আশা করি শোনা যাচ্ছে। আমরা সময় নষ্ট করছি না, তো সকল ভক্তকে কাছে নিয়ে অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আমরা আবারও সকলের সাথে যুক্ত হতে পেরেছি। আসলে খুব দ্রুত সময় যাচ্ছে। শুরুতে যেটা বলছিলাম, আমার কাছে মনে হয় যে 15 দিন পর পর একাদশী নয়, যেন 7 দিন পর পর চলে আসে। সেই দিন যেন আপনাদের সাথে কথা হলো, চট করে আরেকটা একাদশী চলে আসলো। এবং আজকে আশা করি অনেকেই পাণ্ডবা নির্জলা একাদশী করছেন। যাই হোক, তো আজকে আমরা প্রথমেই একাদশী নিয়ে কথা বলি যথারীতি, তারপর শ্রীমদ্ ভগবদ্ গীতার অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী আমরা আজকে 15দশ অধ্যায় থেকে কথা বলবো। এবং শেষে বলেছি আবারও, যদি সময় থাকে, অনেক অনুরোধ আছে, পানিহাটি চিরাদদি দণ্ড মহোৎসব নিয়ে একটু কথা বলবো যদি সময় থাকে। যা হোক, আজকে যে পাণ্ডবা নির্জলা একাদশী নামটার ভিতরেই তার তত্ত্বকথা যুক্ত আছে। কথাগুলো কি, যে পাণ্ডবা অর্থাৎ পাণ্ডব পক্ষের কেউ করেছে, এবং একাদশীটি কেমন, নির্জলা। তো নির্জলা মানে কি একেবারেই জল পান করা যাবে না, এরকম কঠিন একটা একাদশী কেন হলো? যে দেখেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে মূলত ব্রহ্মবৈবর্ত পুরাণে, আপনাদেরকে প্রত্যেক দিন আমি একটি পুরাণ দেখিয়ে শুরু করি। যেখানে দেখেন ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে একটি পুরাণ আছে, দেখা যাচ্ছে তো, হ্যাঁ, ব্রহ্মবৈবর্ত পুরাণ। তো আমাদের 18টি পুরাণের মধ্যে সেটি অন্যতম। তো ব্রহ্মবৈবর্ত পুরাণ আমার পেছনে প্রায় সবকটি পুরাণ আছে। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে আজকের এই একাদশী ব্রতটি আছে, সেটি হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। তো পাণ্ডবা নির্জলা একাদশীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা জানি পঞ্চ পাণ্ডবের মধ্যে মেজ পাণ্ডব হচ্ছে ভীম, যাকে আমরা ভীমসেন বলি। তিনি মূলত এই ব্রতটি পালন করেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণ মোতাবেক। যথারীতি মহারাজ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। মানে তার আগে যে একাদশীটা ইমিডিয়েট ফার্স্ট আমরা যেটা পালন করেছি, বলেছে অপরা একাদশী শ্রবণ করেছি। এখন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর কী নাম এবং তার কি মাহাত্ম্য, আপনি কৃপা করে আমার কাছে সেটি বর্ণনা করুন। তো আজকের একাদশীর নাম কেন পাণ্ডবা নির্জলা হলো, আমরা এখন দেখব আস্তে আস্তে। শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করেছেন। ব্যাসদেবের ছোট্ট একটু পরিচয় দিই আজকে, যেহেতু সুযোগ পেয়েছি। আমরা তার ছোট নামটা জানি, আমরা আসনে যখন বসি পাঠে বলি ব্যাসাসনে বসেছি। ব্যাসদেবের পূর্ণ নামটি অনেক বড়। গায়ের রঙটি কৃষ্ণবর্ণ ছিল বলে তার নাম শ্রীকৃষ্ণ। তিনি যমুনাস্থিত কিছু দ্বীপে জন্ম নিয়েছেন, এই বলে তার নাম হচ্ছে দ্বৈপায়ন। এবং তিনি আমাদের বেদগুলোকে 4টি ভাগে ভাগ করেছেন, এই জন্য তাকে বলা হয় বেদব্যাস। তো পূর্ণ নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যদি সম্পর্কের দিক দিয়ে যাই, তাহলে এই পঞ্চপাণ্ডব তাদের গ্র্যান্ডফাদার, পিতামহ, মানে পাণ্ডুর পিতা। ওই যে আপনারা সকলেই জানেন অম্বালিকার গর্ভে যখন তার পিতা এসেছিলেন পাণ্ডব, সেটা পাণ্ডব জানেন। অনামিকা সিনহা মাতাজি, হরে কৃষ্ণ, দণ্ডত প্রণাম। আপনার কমেন্টটি পড়ে খুব ভালো লেগেছে। পিতামা থেকে অনুরোধ করেছেন থাকার জন্য, আশা করি আপনিও শেষ অবধি থাকবেন। হরে কৃষ্ণ। সুজন দেবনাথ যুক্ত হয়েছেন। আমি কৃষ্ণ বেদব্যাসের কথা বলছিলাম। তিনি কুমারী মাতা মৎস্যগন্ধার পুত্র যদি ভাবে বলি, কিংবা সত্যবতীর পুত্র যদি বলি, অসুবিধা নেই। তার পিতার নাম ছিল পরাশরমণি। তো সেই সম্পর্কে যেহেতু পাণ্ডবদের পিতামহ কাজের সম্পর্ক আছে, তো শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, আমি বলছি না, তার কাছে যাও। তো কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। ব্যাসদেব কী করেন, যে সমস্ত শাস্ত্রের অর্থ, এই যে আমরা জানি সমস্ত পুরাণ, এমনকি মহাভারত, ভাগবত সব কিছু কৃষ্ণের বেদব্যাস রচনা করেছেন। তো রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, ওই যে বললাম তার নাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, দ্বৈপায়ন দ্বীপে জন্মেছেন বলে, আমি মানুষের লৌকিক ধর্ম জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি।
আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা আমাকে শ্রবণ করেন, বর্ণনা করেন। তো শ্রী ব্যাসদেব কী করলেন, বলেন হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে অনেক ধর্মকথা যাগযজ্ঞ অনেক কিছু আছে যে কলির জীবের জন্য সেটি পালন করা সত্যিকার অর্থে খুব কঠিন। আমরা তো স্বল্পায়ু। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর, ত্রেতা যুগে এসে একটি শূন্য কমে হয়েছে 10,000 বৎসর, দাপর যুগে এসে একটি শূন্য হয়েছে 1,000 বৎসর, এখন এই কলিযুগে এসে আরেকটি শূন্য কমে 100 বৎসর। কাজেই সব কিছু মিলিয়ে আমাদের যেহেতু অন্নগত প্রাণ, কলির যুগে যেহেতু সম্ভব নয়। রিপন মণ্ডল যুক্ত হয়েছে, মামা ঠিক আছে শেয়ার করছো, পুষ্প সরকার সুমি যুক্ত হয়েছে। তো এইভাবে দেখা যাচ্ছে কি যে কলিযুগের মানুষের পক্ষে যেহেতু সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, এইরকম কিছু ব্রতর কথা বলতে চাচ্ছেন। তার মধ্যে হচ্ছে একাদশী, কলিযুগে মানুষের পক্ষে সেটা করা সম্ভব এবং শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বর্ণনা করছি। কে কথাগুলো বলছে? বেদব্যাস বলছে। ব্যাসদেব কাকে বলছে? যুধিষ্ঠির মহারাজকে বলছেন। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। উভয় পক্ষ মানে দুটি পক্ষ, একটি মাসে দুটি পক্ষ থাকে। পক্ষ মানে কি? 15 দিনে এক পক্ষ। তাহলে 30 দিনে যদি একটা মাস হয়, 15 দিনে একটা পক্ষ আর 15 দিন, অর্থাৎ একটা মাসে দুটি একাদশী হয়। একটি হচ্ছে কৃষ্ণপক্ষের, একটি হচ্ছে শুক্লপক্ষের। তো বলছেন যে উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণের কে অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিত এই ব্রত কখনো ত্যাগ করবে না। এই কথাটা একটু খেয়াল করেন। একাদশী মাহাত্ম্য গ্রন্থে বলা হচ্ছে অশৌচাদিতেও এই ব্রত ত্যাগ করা যাবে না। অনেকে বলেন যে আমি অসুচ, মৃত্যু ওষুধ, জন্ম ওষুধ, কিংবা শারীরিক কোনো কারণে অসুস্থ থাকেন মাতাজিরা, তো বলছে আমি ঔষধ আছে, তাহলে কি ব্রত করব না? কিন্তু শাস্ত্র বলছে ঔষধ থাকলেও এই ব্রত বন্ধ করা যাবে না, একাদশী ব্রত পালন করতে হবে। কাজলদেব যুক্ত হয়েছেন, মহিম বিশ্বাস যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ প্রণাম। তো বন্ধ করা যাবে না যদি আমি অসুস্থ থাকি, ত্যাগ করা যাবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। আমরা যদি ঊর্ধ্বলোকে যেতে চাই তাহলে পালন করতে হবে। পাপ কর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পান। বলা হচ্ছে যে একদম দুষ্ট প্রকৃতির যারা কামনায় অন্ধ, বাসনায় অন্ধ, তারাও যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে কি হবে? তারা যম যাতনা, যমে নিয়ে যে তাকে যে শাস্তি দেবে সেই যম যাতনা থেকে তারা মুক্তি পাবে, রক্ষা পাবে। তো শ্রী ব্যাসদেব এসব কথা যখন বলছিলেন, তো ব্যাসদেবের কথা শুনে গদাধর, ভীমকে কি বলা হয়? গদাধর, তিনি তো গদার উস্তাদ, গদাধর বলা হয়। গদাধরের শরীরটি কেমন হচ্ছিল যে গদাধর কিন্তু ভয় পাচ্ছিল। গদাধর একাদশী করতে হবে, মাসে 2 দিন না খেয়ে থাকতে হবে। এটা শুনে গদাধর, ভীমের শরীর থরথর করে কাঁপছিল, অসত্য বৃক্ষের পাতার মতো। বলা হচ্ছে যে এটা গাছের পাতার মতো তার শরীর থরথর করে কাঁপছিল। কেন? তিনি বলছিলেন হে পিতামহ, মানে ব্যাসদেবকে বলছেন হে গ্র্যান্ডফাদার, যে পিতামহ, যে আপনি তো মহাবুদ্ধিমান, কিন্তু আমার মাতা কুন্তী দেবী কিংবা আমার পরিবার দ্রৌপদী কিংবা আরও যারা ভ্রাতা আছে যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, তারা সকলেই একাদশীর দিনে সে ব্রত পালন করে, তারা ভোজন করে না। কিন্তু আমাকে যদি অন্নগ্রহণ করতে নিষেধ করা হয় তাহলে আমার অবস্থা কাহিল। কেন ভীমটি শিক্ষা বলছে যে ভীমের পেটে আমাদের জঠরগ্নি বলি, জঠরগ্নি বলি না, যে পেটে ক্ষুধার যে আগুন জ্বলে, তার পেটে এমন একটি ক্ষুধার আগুন জ্বলতো, তার নাম হচ্ছে বৃক্ষ। বৃক্ষ নামের একটি অগ্নি জ্বলতো। এর জন্য ভীমের একটি নামই হচ্ছে বৃক্ষধর। যেমন ভীমসেন একটি নাম, গদাধর একটি নাম, তার আরেকটি নাম হচ্ছে বৃক্ষধর। ভীমসেন এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধামে লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তুমি যদি ঊর্ধ্বগামী হতে চাও, ব্যাসদেব বলছেন, সুখ চাও, স্বর্গ চাও, তাহলে একাদশী করতে হবে, ভোজন করতে পারবে না। আর যদি তুমি সুখ না চাও, কষ্ট চাও, নরক যন্ত্রণা চাও, তাহলে একাদশী না করে চাও। এইটা শুনে ভীমসেন তো আরও ভয় লাগলো। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার, মানে যদি 3 বার খাই, একবার খেয়ে থাকাটা আমার পক্ষে কঠিন, উপবাস তো পারবই না। কারণ আমার উদরে বৃক্ষ নামে
অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। তো ভীম কী করে করবে? ক্ষুধা সহ্য করতে পারে না। হে মহর্ষি, বছরে এমন কি কোনো উপায় আছে যে একটি মাত্র একাদশী পালন করলে আমার আর করা লাগবে না, আমি ঊর্ধ্বগামী হব, দিব্যধামে যাব? বছর যদি একটা সুযোগ দেন আমাকে, এরকম কোনো একাদশীর কথা যদি থাকে সেটি হে দাদামশাই এরকম কিছু থাকলে বলেন। ব্যাসদেব তখন ব্যাসদেব বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একটি একাদশী আছে, যদি সেটি তুমি পালন করতে পারো তবে শর্ত আছে। ওই যে আমরা অসুখ বিসুখ হলে কী করি, যে নর্মাল ডোজে যখন হয় না, গুরুদাস বণিক যুক্ত হয়েছেন, সুস্মিতা সাউজাল মাথা যুক্ত হয়েছেন, সকলকে কৃষ্ণপ্রীতি। তো বলা হচ্ছে যে আমরা কি করি, ওষুধ যখন সিঙ্গেল ডোজে হয় না, ডাবল ডোজ না হলে একদম পাওয়ারফুল করামিনেশন বাড়াই দিই। এমন বলছে সে যদি সারা বছর একাদশী করতে পারবে না, কিন্তু সারা বছর একাদশীর ফল পেতে চায়, তখন তাদের কঠিন দিতে হবে, পাওয়ার বাড়াই দিতে হবে। তখন ব্যাসদেব ভীমসেনকে বলেন, হ্যাঁ একটা দেয়া যেতে পারে তোমাকে এরকম প্রেসক্রিপশন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। তবে কথা হচ্ছে এটা একদম কঠিনভাবে নির্জলা, এমনকি জলস্পর্শ করতে পারবে না। তো জল স্পর্শ করা যেন উপবাস থাকতে হবে, আচমন দোষ হবে না, আমরা যে আচমন পাত্রে নিয়ে জল মুখে দিই সেটা দোষ হবে না, ওই দিন অন্নাদি গ্রহণ করা যাবে না। এটা শুনে ভীমসেন যে ঠিক আছে, সারা বৎসর 12 দুগুণে 24টা বা 26টা না করার চেয়ে কষ্ট মষ্ট করে নয় একটা করলাম, তবু তো আমার মাপ পাওয়া গেল। তো এখানে ভগবান বলছেন যে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশী ফল লাভ হয়। এই একাদশীটি এত গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুদাস বণিক আপনি যুক্ত হয়েছেন, খুব খুশি হয়েছে, বিশ্বজিৎ দাস যুক্ত হয়েছেন। তো বলছেন যে এই একাদশীটি গুরুত্ব বেশি দেওয়া হয়েছে কেন, এটা তো পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি সারা বৎসরই আরও যদি 23টা একাদশী যদি মিস হয়, কোনো কারণে কেউ যদি নাও করে, কিংবা 2-4টা একাদশী মিস হয় কোনো কারণে, অসুবিধার কারণে, তাহলে ওই একাদশী করলে ওই সমস্ত গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে, যা পাপ করেছেন সব পূর্ণ হয়ে যাবে। এই জন্য বলছে যে এটা ফল লাভ হয়। বছর অন্যান্য একাদশীতে পালন করতে অজান্তে যদি ব্রত ভঙ্গ হয়, তাহলে এইটি করলে সে দোষ দূর হয়ে যাবে। দ্বাদশী দিনে, মানে আজকে তো একাদশী, আগামীকাল দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত মানে কি, মানে সূর্যোদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি করে শ্রীহরির পূজা করবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এখন পারনা বা ভোজন কী করে করবে? বলা হচ্ছে যে আজকে যেগুলো আমরা দেই না ভগবানকে, পঞ্চশস্য বর্জন করি, তো পঞ্চশস্য যে বর্জন করা হয়, আগামীকাল ওই পঞ্চশস্য দ্বারা রান্না করে ভগবানকে নিবেদন করে যে প্রসাদ হবে, সেইটা দ্বারা আমরা কি করব? পারনা করব। তো সারা বছরের সমস্ত একাদশীর ফলই ওই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। তো শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কথা বললেন যে বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী পালন করবে, সে সর্বপাপ থেকে মুক্ত হবে। এই যে নির্জলা একাদশীটি কাকে নির্দেশ দেওয়া হয়েছিল? মেজ পাণ্ডব ভীমকে। এই জন্য একাদশীটির নাম হচ্ছে নির্জলা পাণ্ডবা একাদশী। যে পাণ্ডব, মেজ পাণ্ডব করেছিল, এই জন্য তার নাম হচ্ছে নির্জলা পাণ্ডবা একাদশী। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে যদি সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যদি যথার্থ কল্যাণ লাভ হয় না, কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুন্দরভাবে সুসম্পন্ন হয় না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ। মানে ব্যাসদেব ঘুরে আবার সেই কথাই বলছেন যে তুমি 2টা একাদশী মাসে সেটা পালন করবে, যদি পালন করতে না পারো, অসমর্থ, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশীটি তুমি অবশ্যই পালন করবে। তাহলে কি হবে? তার সমস্ত একাদশীর যে তোমার পুণ্য ফল সেটা হয়ে যাবে। সেটি যেহেতু তোমার খুব ধনধান্য দানকারী, পুণ্যদায়িনী, এবং সবচেয়ে বড় কথা, যমদূতগণ এই যে ব্রতটা যারা পালন করে, যখন মৃত্যু সমাগত যমদূত তোমাকে স্পর্শই করবে না, তোমাকে বরঞ্চ বিষ্ণুদূতগুলো এসে তোমাকে নিয়ে বিষ্ণুলোকে, বৈকুণ্ঠলোকে নিয়ে যাবে। তো শ্রী ভীমসেন ওই দিন থেকে তার যখন পিতামহ
কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তাকে যখন বললেন, সেই দিন থেকে শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী। তো বলা হচ্ছে মাহাত্ম্যে যে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, এই যে আমরা বিভিন্ন তীর্থে স্নান করতে যাই, তারপরে বিভিন্ন যে দান করা হয়, জপ করা হয়, কীর্তন করা হয়, এই কিছু মানুষ করে অক্ষয় হয়ে যায়। কিন্তু এই যে একাদশী ব্রতটি পালন করে যেদিন হচ্ছে যে আজকে আমরা কি করি, সাধারণত হরিবাসর, আজকে রাত্রি জাগরণ করা হয়, অন্যদিন যদি 16 মালা জপ করা হয়, আজকে একটু বেশি করে মালা জপ করা হয়। যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী মাহাত্ম্য পাঠ করে কিংবা শ্রবণও করে, তাইলে তিনি কি হয়, তিনি এই জড়জগৎ থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ ধামে গমন করেন। হরি বল। তো এইভাবে আমাদের একাদশী মাহাত্ম্যের কথা শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাই অনাদিরাদি গোবিন্দ কৃপা করে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন যাতে করে আমরা একাদশী পালন করতে পারি। তো যাই হোক ভক্তগণ, আমরা আশা করি আপনারা সকলেই আজকে একাদশী ব্রত পালন করছেন এবং করছেন বলেই তো আজকে হরিবাসরে যুক্ত হয়েছেন। সকল ভক্তবৃন্দের চরণ কমলে আমি অধম আবারও দণ্ডবত প্রণিপাত করছি, দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। তো আপনারা কৃপা করবেন আমার জন্য। আমরা একবার শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫দশ অধ্যায় নিয়ে কথা বলবো। ইতোমধ্যে আমরা 14 অধ্যায় মানে 14দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ কথা বলেছি পর্যন্ত। তো আজকে ৫দশ অধ্যায় বলবো। ৫দশ অধ্যায় নামটি চমৎকার। কীরকম চমৎকার? মানে ভগবানের একটি নাম পুরুষোত্তম, এই জন্যে এই অধ্যায়টির নাম হচ্ছে পুরুষোত্তম যুগ। কি সুন্দর। আমরা আজকেতে একটি বিষয় আমরা যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে প্রত্যেকটি অধ্যায়কে একটা সামিং আপ যদি প্রথম দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই অধ্যায়ের শ্লোক আছে মাত্র 20টি। এই যে আপনার গীতা শ্রবণ করতে বসেছেন, যারা যুক্ত হয়েছেন অনলাইনে, তাদের পূর্বজন্মের কোনো না কোনো স্বীকৃতি আছে। সকলে আসতে পারে না গীতা পাঠে। ছোট্ট একটি উদাহরণ দেই। উদাহরণটি কীরকম? গীতার যখন আমরা মঙ্গলাচরণ পড়েন, ওম পার্থয় প্রতিবোদিতাং, যেটি শঙ্করাচার্য লিখেছেন, সেটা নিচে মাঝামাঝির দিকে নিচের দিক দিয়ে লিখে আছে সর্বোপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা গীতা অমৃতমদ। এই জায়গাটি বলা হচ্ছে যে সুধীর ভোক্তা, মানে একমাত্র সুধীজন। গীতা অমৃত, গীতারূপ অমৃত, মানে অমৃত মানে যা আস্বাদন করলে। প্রশ্ন করেছে নির্জলা পাণ্ডবা একাদশী আর ভৈমী একাদশী কি এক? না, ভীম একাদশী সেটি ভিন্ন জিনিস, যেটাকে আমরা দ্রৌপদী একাদশীও বলি। আর নির্জলা একাদশী যেটা পাণ্ডবা নির্জলা, এটা ভৈমী একাদশী না। ভীম করেছিলেন বলে হয়তো ভৈমী বলছেন, কিন্তু ভৈমী একাদশী এটা না। ভীম একাদশী আলাদা একটি। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। তো যে কথা বলছিলাম যে আজকে যে অধ্যায়টি আমরা কথা বলতে চাই, এই যে বলছিলাম যে সকলে গীতা শ্রবণ করতে পারবে না। মঙ্গলাচরণে শঙ্করাচার্যই সে কথা বলেছেন যে সকল আসতে পারবেন। দেখা গেল কি, আপনি কোথাও গীতা পাঠে যাচ্ছেন কিংবা আজকেই মনে করেন লাইভ প্রোগ্রামে আপনি যুক্ত হতে চেয়েছেন, দেখা গেল বাসাতে অতিথি চলে এসছেন কিংবা আপনার কোনো জরুরি কাজ পড়েছে, কিংবা দেখলেন হয়তো আপনার এখানে এসছেন লাইভ যুক্ত হবেন কিংবা পাঠে যাচ্ছেন কোথাও, আবার একটা অসুখ বিসুখের খবর পেলেন, চলে যেতে হবে। সকলেই পাঠে আসতে পারবে না, কখনোই পারবে না। তার পূর্বজন্মে স্বীকৃতি থাকতে হবে। কাজে এখন যারা যুক্ত আছেন বা যুক্ত হচ্ছেন বা হবেন, তারা পরম সৌভাগ্যশালী এই অর্থে যে আপনাদের পূর্বজন্মের কোথাও না কোথাও স্বীকৃতি আছে, এবং এই কারণেই আপনারা এই ভগবানের পদ্মমুখ নিঃসৃত অমৃতবাণী শ্রবণে যুক্ত হতে পেরেছেন। তো আজকের অধ্যায়টি যদি আমরা পুরুষোত্তম যুগ বলি, গীতাতে লেখা আছে তাই, সেখানে দেখুন মাত্র 20টি শ্লোক। কিন্তু এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রথম কথা হচ্ছে এই অধ্যায়টির নামকরণ করা হয়েছে ভগবানের নিজের নামে। এই অধ্যায়টির নাম হচ্ছে পুরুষোত্তম। ভগবানের একটি নাম তো পুরুষোত্তম। এই অধ্যায়টিতে আমরা সূচিপত্রের একটু ইন্ডেক্সটা ক্লিয়ার করে বুঝতে সুবিধা হবে। 1 থেকে 5 পর্যন্ত, মানে 1 থেকে 5 পর্যন্ত শ্লোক হচ্ছে এই জড়জগৎ থেকে অনাসক্ত হওয়ার কথাগুলো বলছে। আমরা তো একটা আসক্তির ভিতর আছে, কি করে অনাসক্ত হব এই কথাগুলো বলা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। 6 থেকে 11 পর্যন্ত বলা হচ্ছে দেহান্তর। এই যে আমরা একটা খোলসের ভিতরে আছি, একটি পোশাক পরে আছি, এটা কি করে এক দেহতে আরেক দেহতে চলে যায়, ওই দেহান্তর সম্পর্কে বলা হচ্ছে 6 থেকে 11 নম্বর শ্লোকে। 12 থেকে
15 পর্যন্ত, 12, 13, 14, 15 এই 4টি শ্লোকে শ্রীকৃষ্ণই আমাদের পালনকর্তা এই বিষয়টি বলা হয়েছে। অনাদি গোবিন্দই মূলত আমাদের খাওয়া পড়া সব কিছুর মালিক, আমাদের পালনকর্তা। 16 থেকে 18 একটি ত্রিশ্লোকী গীতা বলা হয়। 3টি শ্লোক মানে খড় হক অক্ষর সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, এই জন্য আমরা ত্রিশ্লোকী গীতা বলি। আর 19-20 শেষের 2টি শ্লোক হচ্ছে কৃষ্ণতত্ত্ববেত্তাই সর্বজ্ঞ, অর্থাৎ যিনি কৃষ্ণতত্ত্ব জ্ঞান জানেন, অর্থাৎ গীতা ভাগবত জ্ঞান জানেন, তিনি মূলত বেদজ্ঞ, বেদ সম্পর্কে জ্ঞানী। এই সিদ্ধান্ত হয়েছে 19-20-এ। তাহলে আমরা শুরু করি প্রথম থেকে, একটু মন দিয়ে খেয়াল করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 15 অধ্যায় পুরুষোত্তমে যুগা, আমরা ইউগ বলি, তো পুরুষোত্তম যুগে প্রথম শ্লোকটিতে বলা হচ্ছে, চমৎকারভাবে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধশাকম অশ্বত্থামম প্রাচী অব্যয়ম ছন্দাংশি পর্ণানি ইয়তো বেদস বেদাবিত। কি বলা হচ্ছে? ভগবান বলছেন ঊর্ধ্বমূলম অর্ধশাকম, মানে এমন একটি বৃক্ষ, আমাদের সংসারটি একটি অশ্বত্থ বৃক্ষ, যেই বৃক্ষের গোড়া মানে শিকড় উপরের দিকে আর ডালপালার নিচের দিকে। তা কি বাস্তবে হয় কখনো? হে ভক্তবৃন্দ, আসলে গীতা এত সায়েন্টিফিক, গীতার ভিতরে এত কিছু জ্ঞান আছে, একটু যদি সিরিয়াসলি আমরা একটু দেখি বা একটু সময় দিই, একটু শুনেন, তবেই বুঝতে পারবেন। প্রথম শ্লোকটা কি বলা আছে? যে এই সংসার একটি অশ্বত্থ বৃক্ষ, যার মূল মানে শিকড়, রুট উপরের দিকে আর ডালপালাগুলি নিচের দিকে, উল্টো উল্টো ডালপালাগুলো নিচের দিকে। বেদ মন্ত্র সকল হওয়ার পত্র, এই গাছের পাতাগুলোকে বলা হচ্ছে বেদের মন্ত্র। আর সংসার রূপ অশ্বত্থ বৃক্ষকে যিনি জানেন তিনি হচ্ছেন বেদজ্ঞ। ওই যে বললাম শেষে গিয়ে বেদজ্ঞ, 20-এ গিয়ে বলছেন, প্রথম শ্লোকে বেদজ্ঞ কথাটি বলা আছে। খুব হিসাব করে 1 থেকে 20 পর্যন্ত শ্লোক যা আছে অধ্যায়ে ভগবান বলছেন যে এই সংসারে আমরা এরকম একটি অশ্বত্থ বৃক্ষের মতো আছে, যাদের কামনা বাসনার শেষ নেই, আরও চাই আরও চাই। তারা এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে, এক ডাল থেকে আরেক ডাল, তার চাহিদার শেষ নাই। দেখা গেল বাড়ি হয়েছে 5 তলা, এবার একটা গাড়ি দরকার, আর একটু নতুন মডেলের গাড়ি দরকার, ব্যবসা হয়তো ব্যবসাটা আরও বাড়াতে হবে। অর্থাৎ তার কামনা বাসনার ডালের অভাব নাই, বিভিন্ন ডালে যেতে পারবে। কিন্তু ঊর্ধ্বমুখী যে মূলটি আছে আমাদের বৈকুণ্ঠ লোক কিংবা গোলক বৃন্দাবন, সেখানে পৌঁছাতে হলে এই জড় বাসনা কামনা থেকে ছুটে আসতে হবে, ছেদ করতে হবে। এখন বাস্তবে কি আমরা এরকম বৃক্ষ দেখি? দেখা যায়। কোথায় দেখা যায়? জলাশয়ের তীরে। একটু খেয়াল করুন, কোনো জলাশয়ে, নদী বা পুকুর তীরে যদি যান, তখন একটি গাছের ছায়া পড়ে জলে। ছায়া পড়লে কি হয়? দেখা যায় যে গাছের ডালপালা নিচে, না উল্টো না? আমার সেটের সামনে অনেক ভক্তরা বসে আছেন, তাদের সাথে একটু কথা বলছিলাম। তো যাই হোক, আমাদের এই ঘরে তো যেটা বলছিলাম যে যদি এইরকম উল্টা গাছ আমরা বাস্তবে দেখি না, কিন্তু দেখি কোথায়? জলাশয়ের, পুকুরের পাড়ে, নদীর পাড়ে যদি যাই, তখন যদি ছায়া পড়ে, তখন আমরা কি দেখতে পাই? যে গাছের ডালপালা নিচে আর শেকড়টি উপরে। এরকম ঊর্ধ্বমূল বলা হচ্ছে ঊর্ধ্বমূলম অধশাকম, ঊর্ধ্বমূলম অধশাকম অশ্বত্থাম প্রাচী অব্যয়ম ছন্দাংশি ঐশ্য পর্ণানি। পর্ণ মানে পাতা, পর্ণানি ত্বম বেদস বেদবিত। পাতাগুলা হচ্ছে বেদ, বেদের জ্ঞান। যিনি সম্পর্কে জানেন তিনি বেদজ্ঞ। এখন এই কামনা বাসনা যুক্ত আমাদের মন সর্বদা প্রলুব্ধ থাকে আত্মপ্রশংসা শোনার জন্য। আমার যদি কেউ প্রশংসা করে আমরা খুব খুশি হই, তাই না? বিশেষ করে প্রশংসা করলো, বাহ, এরকম খুব খুশি হই। এইভাবে দ্বিতীয় শ্লোকে যাই। দ্বিতীয় শ্লোকে ভগবান আমরা বলছি যে 1 থেকে 5 পর্যন্ত জড়জগৎ থেকে অনাসক্ত হওয়ার কথা বলা হচ্ছে। যে বৃক্ষটি থেকে আমরা কি করে ঊর্ধ্বমূলের দিকে যাব। যত আমরা কামনা বাসনায় এক ডাল থেকে আরেক ডালে যাব, আমাদের চাহিদা মেটানো শেষ হবে না। আরে যাকে জিজ্ঞাসা করি, আজকাল এই জিনিসটা হয়, কাউকে কখনো কখনো বলে চলে না একটু পাঠে যাই, চলে না একটু গীতা শুনতে যাই, চলে না একটু মন্দিরে যাই। না রে ভাই, তুমি যাও, আমার সময় নাই। মানে এত ব্যস্ত মানুষ, এত ব্যস্ত। আরে কি এমন ব্যস্ত? আপনি ছাড়া সংসার চলবে না?
একটু চোখ মুজে দেখেন তো, আপনি ফটো হয়ে যান, সংসার আটকে আছে কিনা আপনার চারপাশে দেখেন। যে ছাড়া সংসারটা মুটেই চলতো না মনে করেন, সে যদি চক্ষু মুজে ফেলে, সে যদি ফটো হয়ে যায়, আমি তো আজকে ফটো হয়ে যাই, তাহলে কী হবে? চলবে না। কারোর জন্যই কোনো কিছু পৃথিবীতে আটকে থাকে না। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই সময়টাকে কাজে লাগাতে হবে। এখন এই জন্মটাকে যদি কাজে না লাগাই তাহলে কি হবে? আমি প্রায়শই বলি, আমরা কোথায় ছিলাম? ভগবত ধামে। 5 তলা বাড়ির উদাহরণ প্রতিদিনই দিচ্ছি। ভগবত ধামে আমরা 5 তলা ছিলাম ভগবানের কাছে, কোনো কর্মকারণে নিচে পড়ে গিয়েছে, ড্রপ ডাউন। এখন ওই জুনি পরিক্রমা করছি, বিভিন্ন জন্মে 84 লক্ষ জুনি পরিক্রমা, আমরা পর্যায়ক্রমে বিভিন্ন কখনো গরু ছাগল বেলা কৃমিকীট হচ্ছে, কোনো কারণে ভালো কাজ করতে করতে আমরা 4 তলা পর্যন্ত উঠে গিয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এখন ওই সময়টা মনুষ্য জন্ম যে কাজে না লাগাই তাহলে কি হবে? আবার নিচে পড়ে যাব, আবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবো। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননে জঠরে শয়ন। কিন্তু এই মনুষ্য জন্মটা যদি কাজে লাগাতে পারি, গীতা ভাগবত যদি আস্বাদন করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, অনাদিরাদি গোবিন্দের কাছে যদি আত্মসমর্পণ করতে পারি, তাহলেই আমাদের মানব জীবনটি সার্থক হবে। আমাদের পিতা ওই যে মেলায় হারিয়ে যাওয়ার মতো, বলছিলাম একদিন যে মেলায় পিতার হাত ধরে আমরা মেলায় গিয়েছি, মানুষের ভিড়ে হাত ফসকে গিয়েছে, পিতা পুত্রকে খুঁজছে, পুত্র পিতাকে খুঁজছে। তা আমাদের পরম পিতা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি কিন্তু পুত্রকে খুঁজছেন, আমি পুত্র পিতাকে খুঁজছি। যদি আমরা ওই পিতার সাথে মিলে যেতে পারি, পিতাও খুশি, পুত্রও খুশি। আমরা যা একটু আগায় 2য় শ্লোকে ভগবান বলছেন যে এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির 3টি গুণ দ্বারা পুষ্ট হয়ে আছে। 3টি গুণ কি? রজগুণ, তমগুণ, সত্যগুণ। আমরা সকলেই জানি রজগুণে, সেটি আমরা 3য় অধ্যায় এই সম্পর্কে আলোচনা করেছি, কিংবা গুণত্রয় বিভাগযোগ 13 অধ্যায়ে বিভিন্ন জায়গায় এর আগের যে 14 অধ্যায় গুণত্রয় বিভাগযোগ আলোচনা করেছি 14 অধ্যায়ে। তো যা হোক, এই যে 3টি গুণ দ্বারা বলা হচ্ছে এই যে সংসারে অসত্য বৃক্ষরূপ, সংসারটি একটা অসত্য বৃক্ষরূপ, সেখানে বলা হচ্ছে বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির 3টি গুণ দ্বারা পুষ্ট হয়ে আছে। একটা অধদেশ, ঊর্ধ্বদেশে বিস্তৃত ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাগণের পল্লব মানে পাতা। কেমন সেটি বলা হচ্ছে যে এই বৃক্ষটির যে ডালপালাগুলো 3টি গুণ দ্বারা। এখন আপনি যদি রজগুণে প্রমত্ত হন, আরও সুনাম চাই, আরও চাই, আরও চাই, তাহলে কি হবে? আপনি জড়বন্ধনে শুধু ডালে ডালে ঘুরতেই থাকবেন। আর যদি আপনি নিরাসক্ত হয়ে সত্যগুণ সমস্ত কর্ম ভগবানের চরণ কমলে অর্পিত করেন, আপনার কর্মে অধিকার আছে, ফল লাভে অধিকার নেই, এটা ভেবে যদি অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে আত্মসমর্পিত কর্ম ফল ত্যাগ করেন, তাহলে আপনি ঊর্ধ্বগামী হবেন সত্যগুণে। আর যদি তমগুণে আচ্ছাদিত হন, তাহলে আপনি অজ্ঞান হবেন, অজ্ঞানী হবেন, অর্থাৎ জন্মমৃত্যু চক্র থেকে বেরোতে আপনার সময় আর বেশি লাগবে। 3 এবং 4, 3-এর একটি কথা শেষে বলা হচ্ছে যে ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাসমূহের পল্লব, তবে এই বৃক্ষের মূলগুলি সকাম কর্মে আবদ্ধ। এই যে মূলগুলা, যে শিকড়, এটা হচ্ছে যে সকাম কর্ম। আপনি যদি সকাম কর্ম করেন তাহলে শুধু পেস্ট লাগবেই। এখন 3 এবং 4-এ ভগবান এই বৃক্ষের স্বরূপ এই জগৎকে উপলব্ধ হয়। বৃক্ষের স্বরূপটি বলেছেন 3-4-এ। কীরকম? আমরা উপলব্ধ হয় না, উপলব্ধ করার কথা। কে উপলব্ধি করতে পারেন এই জগৎটা যে আবার সংসারটা অসত্য বৃক্ষ? যিনি কৃষ্ণগ্রত পান, যিনি কৃষ্ণের ভক্ত, যিনি ভক্ত সঙ্গ করেন, যিনি কৃষ্ণ ভাবনামৃতে নিজেকে যুক্ত রাখেন। তো যা হোক, 4-এ এখানে বলা হচ্ছে যে আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। এই বৃক্ষটির আদি কোথায়, অন্ত কোথায়, এটা কেউ বুঝতে পারে না। তীব্র বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারা দৃঢ় মূল এই বৃক্ষকে ছেদন করতে হবে। তাহলে কী দ্বারা ছেদন করতে হবে? 3-4 শ্লোকে কী বলা হচ্ছে? যে বৈরাগ্য। আমরা সেদিন বলেছিলাম যে ভগবান ভক্তের জন্য বৈরাগ্য কী রূপ দেখিয়েছেন। একটি কথা রিপিট করতে চাই না, তবুও 2টি উদাহরণ দেই। ভগবান নিজে আপনি আচরি ধর্ম, চৈতন্য মহাপ্রভুর কথায় পড়ে আসি। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বৈরাগ্য দেখিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইন্দ্রপ্রস্থে যখন যুধিষ্ঠির মহারাজের অভিষেক করা হয় মহাভারতে, অভিষেক বা একটা বড় উৎসব, মনে করেন একটা রাজ্যাভিষেক হচ্ছে, বিশাল উৎসব। কারো বাড়িতে যদি পার্টি হয়, বিয়ে হয়, উৎসব হয়, ডিউটি ভাগ করা থাকে কে কী করবে। তো ওইখানে যুধিষ্ঠির মহারাজ যখন সাজুগুজু করে হবে, বিশাল অনুষ্ঠান হচ্ছে, সেখানে কৃষ্ণ সকলেই গিয়েছেন। তখন দায়িত্ব দেওয়া হয়েছে। কী কী দায়িত্ব?
দুর্যোধন দায়িত্ব দেওয়া হয়েছে, সে রিসিপশনে থাকবে, হ্যাঁ, মানুষকে রিসিভ করবে, ওই যে লিখে প্রাইস টাইজ রাখে না, একজন দাঁড়ায় থাকে, ওই দায়িত্বটা দুর্যোধন করবে। কর্ণকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে তো দাতা কর্ণ, তো তুমি যা চাও, যে চাও, যা চাও দিয়ে দিবা। এরকম এক একজন একটা ডিউটি। কৃষ্ণ বললেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, ভ্রাতাশ্রী, আমাকে একটা ডিউটি দেন। তো কৃষ্ণ বললেন, না না, আপনার বলতে হবে না, আমি বলছি আমার কি ডিউটি হবে। এখানে শত শত রাজারা আসবে, হাজার হাজার ভক্তরা আসবে, লোকরা আসবে, লোক লস্কর আসবে, আমার ডিউটি হচ্ছে যারা এখানে আসবে সকলের চরণ ধোয়ার দায়িত্বটি আমি নিলাম। হরি বল। তো দেখেন তো ভগবানের বৈরাগ্য, ভগবান কি ডিউটি নিয়েছেন, যে সমস্ত ভক্তবৃন্দের চরণ ধৌত করবেন। আমাদের শহরে সেটা উঠে গিয়েছে, গ্রামাঞ্চলে এখনও আছে। মাঝে মধ্যে গ্রামে কোথাও গেলে দেখতাম যে সবার আগে একটি জলচকি, একটা গোটি জল দেয়া হতো, যে হাত পাও ধুয়ে যেন আমরা ঘরে ঢুকি। তো যাই হোক, ভগবানের বৈরাগ্যে আরেকটি উদাহরণ দিয়ে আমরা গীতায় এবার প্রবেশ করি। আপনারা দেখেছেন রথের রথী বলছিলাম সেদিন, যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের রথী ছিলেন, মানে গাড়ির ড্রাইভার। তো যারা রথী থাকে তারা তো উপরে দাঁড়িয়ে থাকে, যুদ্ধ করে, তাদের মুখের কথা বলা নিষেধ। পা দিয়ে ইঙ্গিত দেয় রথটা কোন দিকে যাবে, ডানে না বামে যাবে, সামনে না পেছনে যাবে। তখন সামনে যেতে গেলে ওই কাঁধের দিকে, পিঠের উপরের দিকে পা দিয়ে লাথি মারে, এই সিগন্যালটা পেলে সামনে যায় রথ। আর যদি কোমরের দিকে, নিচের দিকে লাথি মারে, রথ পেছনে যায়। ডান দিকে পেটের দিকে পা ছোঁয়ায় লাথি দিয়ে ডানে যাবে, বাঁ দিকে চলে বামে যাবে। এইভাবে চিন্তা করুন, অর্জুনের রথের সারথি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, রথে যখন যুদ্ধ হয়েছিল 18 দিন, সেই যুদ্ধে কত হাজার বার অর্জুনের পায়ের লাথি তিনি খেয়েছেন। কত বড় ত্যাগ, কত বড় বৈরাগ্য। পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিলেন মাত্র 7 দিন তার আয়ু আছে, তিনি কি করেছিলেন, তার বৈরাগ্য কি এসেছিল? সমস্ত রাজ্য ছেড়ে দিয়ে একটি মাত্র বস্ত্রে কুশাসন বগলে নিয়ে গঙ্গা তীরে চলে গিয়েছিলেন, এবং সেখানে সুখদেব গোস্বামী শিষ্যত্ব বরণ করে, যে সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ সেটি শ্রবণ করেছিলেন। প্রণাম কাকু। তো সেইভাবে বৈরাগ্য এখানে বলা হচ্ছে যে এই বৃক্ষটি, আমরা জায়গায় চলে আসি, যে আমাদের যে মায়াবী বৃক্ষটি, এই বৃক্ষ থেকে যদি মুক্ত পেতে চাই, তাহলে বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারা তার দৃঢ় মূল ছেদ করতে হবে, এবং সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনঃ ফিরে আসতে হয় না। অর্থাৎ এমন একটি জায়গায় যেতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হবে। বলা হচ্ছে না ব্রহ্মা ভুবনাল লোক, একটা শ্লোকে বলেছিলাম না, যে আপনি দেখবেন ব্রহ্মলোকেও যান, আপনার পুণ্যফল শেষ হলে ফিরে আসতে হবে। আমরা অনেকে বলি স্বর্গবাসী, না না, সেটা বলা ঠিক না। স্বর্গে গেলেও আপনার পুণ্যফল শেষ হলে আবার ফিরে আসতে হবে। কোথায় গেলে ফিরে আসতে হবে না, সেটা 6 নম্বর শ্লোকে আসলেই পাবেন। 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমরা যে মোহগ্রস্তই, মোহমান না হয়ে এবং কামনা বাসনা মুক্ত হয়ে, সুখ দুঃখ মুক্ত হয়ে জ্ঞানী ব্যক্তি ব্রহ্মপদ লাভ করে থাকেন। কারা ব্রহ্মপদ লাভ করেন? কোন ধরনের জ্ঞানী ব্যক্তি? যিনি সুখ এবং দুঃখকে সমান ভাগে বুঝেন, যিনি মোহ এবং মান, সম্মান, অপমান, কামনা বাসনা একই রকমভাবে চিন্তা করেন, সেরকম জ্ঞানী ব্যক্তি যাকে আমরা ব্রহ্মপদী বলি, যিনি সেই ব্রহ্মপদ লাভ করতে পারেন, তিনি এই রকম বৈরাগ্য অর্জন করে তার এই মায়ার বাঁধন ছেদন করতে পারে। এটা সম্পর্কে সুন্দর একটি শ্লোক আছে। তো 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের, আপনাদের মনে আছে 14 নং শ্লোকে ভগবান কি বলছিলেন? অর্জুন যখন বলছিলেন তুমি না বলেছো তোমার মায়া কাটানো কঠিন, তাহলে আমরা কি করে মায়া কাটাবো? যে প্রথম লাইনে কি লেখা ছিল? দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্জুন বলছেন আমার মায়া অতিক্রম করা কঠিন। তখন ভগবান বলছেন অর্জুন তুমি শ্লোকের তো প্রথম লাইনটা পড়েছো, নিচের লাইনটা পড়ো। 14 নং শ্লোকে 7ম অধ্যায়, সেখানে কি লেখা আছে? উপর লাইনে লেখা আছে মম মায়া দূরত্ব, আমার মায়া অতিক্রম করা কঠিন। কিন্তু নিচের লাইনে লিখেছেন ভগবান কি বলছেন? মাম এ বজে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম এ বজে প্রপদ্যন্তে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। মাম এ বজে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে। তো সমাধান তো 7ম অধ্যায়ে দিয়ে এসছেন। এরপরেও যখন অর্জুন বুঝতে চাইছিল না, অর্জুন মানে আমরা, তা আমরা যদি বুঝার এখনও ঘাটতি আছে, তখন ভগবান এই পুরুষোত্তম যুগ অধ্যায়ে জ্ঞান দিচ্ছেন। দেখেন 6 নং শ্লোকে ভগবান বলছেন যে তুমি যদি আগে যে বলে আসছেন ব্রহ্মা ভুবনাল লোক, তুমি যদি বিভিন্ন লোকে যাও সেখান থেকে তোমাকে ফিরে আসতে হবে, স্বর্গে গেলেও ফিরে আসতে হবে। কিন্তু এমন একটি জায়গা
ওই যে শিখর শিখর ব্রহ্ম মানে গোলক বৃন্দাবন, সেখানে যদি উপরে উঠতে পারো তাহলে কি হবে? সেখানে উঠতে পারলে তোমাকে আর নিচে নামতে হবে না। সেই জায়গাটি হচ্ছে বৈকুণ্ঠ বা দিব্যধাম। আমরা কি বলি, কেউ মারা গেলে দিব্যানে লোকাংশ গচ্ছত, আমরা কিন্তু স্বর্গান বলি না, কি বলি যে সেজন্য দিব্য লোকে যায়, অর্থাৎ যেখান থেকে আর ফিরে আসতে হবে না। 6 নম্বর শ্লোকে এই অধ্যায় ভগবান সুন্দর করে বলেছেন। কি বলেছেন? নতদ্ভাস হইতে সূর্যা, মানে এমন জায়গাটি যেখানে সূর্য লাগে না, এমনি আলো। আমরা তো পৃথিবীতে সূর্য ছাড়া অন্ধকার দিনের বেলা। ন শশাঙ্ক, শশাঙ্ক মানে চাঁদ, চাঁদ লাগে না। ন পাবক, পাবক মানে অগ্নি, মানে যখন দিন এবং রাতের মাঝখানে সন্ধ্যাবাতি দেই তখন আগুন লাগে। বলছেন ন তদ ভাসয়তে সূর্যা, ন শশাঙ্ক ন পাবক ইয়ৎ গত্তা, এখানে যদি কেউ যায়, ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। পরমম মম শব্দের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান বলছেন যে আমাকে মম, আমাকে যদি পরম জেনে, পুরুষোত্তম শব্দের অর্থই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো পরমেশ্বর ভগবান হচ্ছেন পুরুষোত্তম। তিনি এই 6 নং শ্লোকে অর্জুনকে লক্ষ্য করে এমন একটি জ্ঞান দিচ্ছেন আমাদেরকে। একটু খেয়াল করুন ভক্তরা, ভগবান বলছেন ন তদ ভাসয়ত সূর্যা, মানে এমন একটি জায়গা যেখানে সূর্য, চন্দ্র, অগ্নি আমার এই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তাহলে আমরা কোথায় যাব? সেই জগতে, যেখানে গেলে আর আমাদেরকে এই জ্বালাময় জগতে ফিরে আসতে হবে না। এই জগৎটি কেমন তার বর্ণনা দিয়েছেন 6 নং শ্লোকে। ভগবান বলছেন ন তদ ভাসয়তে সূর্যা ন শশাঙ্ক ন পাবক, যেখানে সূর্যের দরকার পড়ে না, চাঁদের দরকার পড়ে না, আগুনের দরকার পড়ে না, সেইখানে যদি কেউ যায়, ইয়ৎ গত্তা, সে যায়, ন নিবর্তন্তে, সে ফিরে আসবে না, তদ্ধাম, সেটা পরমম মম, আমাকে পরম জেনে যদি কেউ ওই ধামে যায় ফিরে আসবে না। 7 নং শ্লোকে ভগবান আর একটু ক্লিয়ার করেছেন আমরা কি করে কঠোর সংগ্রাম করব এইগুলা থেকে উঠে আসার জন্য। আমাদের তো ইন্দ্রিয় তাড়নায় থাকি, আমাদের 5টা কর্মেন্দ্রিয়, 5টা আমাদের জ্ঞান ইন্দ্রিয়, তারপরে মন, বুদ্ধি, এইগুলার প্যাচ থেকে উঠতে পারি না, কামনা থেকে। সেখানে যে যুদ্ধ করতে হয়, কর্ষণ করতে হয়। 7ম শ্লোকে গিয়ে ভগবান বলছেন মম এব অংশ জীব লোকে জীবভূত সনাতন। কি সুন্দর বলছেন, মম এব অংশ, যদিও বইয়ে লেখা আছে মামৈক্ষ, এটা তো একসাথে বলাছে, তো আমরা বলবো মম এব অংশ। এখানে দেখেন একটি সত্য কথা আমরা সবসময় বলি যে আমরা হচ্ছি, একটু আগেও বলেছি যে আমরা হচ্ছি ভগবানের অংশ, জীবাত্মা পরমাত্মার অংশ। এই শ্লোকে এসে ভগবান সেটি ক্লিয়ার করেছেন। কি বলছেন? মম এব অংশ জীবলোকে জীবভূত, ভূত মানে সমস্ত সৃষ্টি, এই সনাতনী জড়জগতে জীবসমূহ যারা সমস্ত সৃষ্টি বলছেন ভগবান তার অংশ। মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি, আমাদের যে 6টি ইন্দ্র মন সহ, মন সহ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, কর্ষতি মানে কর্ষতি মানে কর্ষণ করছে, বলতে যে কঠোর সংগ্রাম করছে। এই জড়জগতে জীবসমূহ আমার বিভিন্ন অংশ। ভগবান কি বলছেন? যে জড়জগতে সমস্ত জীব আমারই অংশ, যারা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্র, প্রকৃতিরূপ যে প্রকৃতির যে রূপ আছে সেই ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। এখানে আমরা সংগ্রাম করছি, বলেন তো আপনারা যারা শুনছেন, কে সুখী আছেন পূর্ণমাত্রায় 100% বুকে হাত দিয়ে বলেন? আপনি কোটি কোটি টাকা থাকতে পারে, আমি তো প্রায়শই কথাটি বলি যে আপনি একজন লোক কি পাবেন বুকে হাত দিয়ে বলতে পারেন পূর্ণাঙ্গ সুখী? পাবেন না। কেন পাবেন না? এই জগৎটির নাম হচ্ছে দুঃখালয় বা দুঃখালয়। এই জগৎটি দুঃখালয়। আরেকটি নাম আর বলি মর্ত্যলোক। এখানে মরতে হবে, মৃত্যু সত্য, জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, 2য় অধ্যায় সাংখ্য যুগে ভগবান স্পষ্ট বলছেন এই জগৎটিকে বলা হচ্ছে মৃত্যুলোক মানে মর্ত্যলোক। তবে এই সময়টা যদি আমরা কাজে লাগাই, বলছেন যে জড় জগতের সমস্ত জীব ভগবানের অংশ। আমরা একটু আগাই, এই যে আমাদের জ্ঞানটি, ভগবত প্রেমটি আজকে ইতারের মাধ্যমে, হয়তো অনলাইনে ফেসবুকের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছচ্ছে, শ্রোতারা ভক্তরা শ্রবণ করছেন। এবং যেহেতু শব্দব্রহ্ম কখনো ধ্বংস হয় না, শব্দের অবিনাশিতা সূত্র, বস্তির অবিনাশিতা সূত্র, যেভাবেই বলি না কেন শক্তির অবিনাশিতাবাদ সূত্র, আমরা যে কথাগুলো আজকে বলছি সেটি মহাকাশে থেকে যাবে,
কোথাও না কোথাও ইতারে ভেসে বেড়াবে। তো এই যেমন ফুলের গন্ধ বাতাস যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সপ্তম শ্লোকে ভগবান অষ্টম শ্লোকে উদাহরণটা দিয়েছেন। কি দিয়েছেন? বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, আত্মাও পুরাতন দেহ ছেড়ে ইন্দ্রিয় মনকে নিয়ে আবার নতুন শরীরে আশ্রয় করে। মনে আছে আপনাদের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগে অর্জুনকে ভগবান কি বলেছিলেন? ধারাবাহিক মনে রাখতে হবে। সেখানে আত্মার কথা বলেছেন, আত্মা অবিনশ্বর। আত্মাকে বলছিলেন ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবক ন চ এনম ক্লেদয়ন তপ ন সুশৈতি মারত। বলছিলেন আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে ওড়ানো যায়। আত্মাটি কেমন বলছিলেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নভানি গৃহ্ণাতি নরু পরাণি তথা শরীরে বিহায় জন্মান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। বলছিলেন আমাদের বস্ত্র যখন পুরাতন হয়, কাপড় ভালো লাগে না, ফেলে দিয়ে নতুন কাপড় পরি। আমার দেহিও তেমনি আত্মাটা যখন ভালো লাগে না, এটা ছেড়ে দিয়ে নতুন একটি দেহ ধারণ করে। এই শ্লোকে ভগবান বলছেন ৮ নং শ্লোকে এসে যে আমাদের মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম দেহ, দুটি দেহের কথা আমরা বলেছি, বহুদিন বলেছি, আরেকটি অধ্যায়ে বলেছি। আমাদের স্থূল দেহটি হচ্ছে পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম, এই 5টির বিষয়ে তৈরি। এটি মারা গেলে যখন পাখিটি বেরিয়ে যায় আত্মা নামক, তখন এই খাঁচাটি 1 পয়সা মূল্য নেই। এখানে যতই আমরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই, কোনো কাজ হবে না। এটি একটি পচা গলা রক্ত মাংসের পিণ্ড, যে আত্মীয় স্বজন কিছুক্ষণ পূর্বে ভালোবেসে আপন করে জড়িয়ে ধরেছিল বুকে, সেই বলবে মরা বাসি হচ্ছে, ঘর থেকে বের কর। এটার কোনো মূল্য নাই। তাহলে এই দেহটি দেহান্তর হচ্ছে, যে আত্মা এক দেহতে আরেক দেহ যাচ্ছে। এই 6 থেকে 11 বলছিলাম দেহান্তরের কথা। অষ্টম শ্লোকে ভগবান উদাহরণ দিয়েছেন কেমন? যে বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, ঠিক এমনিও পুরাতন দেহটি ছেড়ে আত্মা তার ইন্দ্রিয় মনকে সাথে নিয়ে অন্য একটি দেহে প্রবেশ করে, কর্ম এবং গুণ অনুসারে। আমি যেরকম কর্ম করব, সেই কর্ম অনুযায়ী ফল ভোগ করব। নবম শ্লোকে কি ভগবান বলছেন? আর একটু সুন্দর কথা কি বলছেন? যে আমরা যদি ভগবানের সেবায় লাগাতে পারি, কি লাগাতে পারি? এই যে আমাদের চক্ষু কর্ণ নাসিকা ইন্দ্রিয়গুলো যে ভগবানের সেবায় লাগাতে পারি। হ্যাঁ, যেমন অনেক অনেক উদাহরণ আছে ভাগবতে। রাজা রাজনরা লাগিয়েছিলেন। যেমন শ্লোকটিতে বলা হচ্ছে শ্রুত্রম, শ্রুত্রম মানে কান, শোনা। শ্রুত্রম চক্ষু স্পর্শনম, স্পর্শনম মানে ত্বক, ত্বকে আমরা স্পর্শ অনুভব করি। চ রসনম আস্বাদন করি, জিহ্বা রস আস্বাদন করি। ঘ্রাণনম নাসিকার ব্যবহার, ঘ্রাণ নেই। এবচ অধিষ্ঠায় মন চ অয়ম বিষয়াম উপসেবতে। ভগবান কি বলছেন? যে আত্মা দেহ থেকে, এই যে আমাদের যে দেহের ভিতরে আত্মা এগুলো কন্ট্রোল করছে। কি করছে? যে প্রশ্ন করেছেন একাদশী দিন শাগো খাওয়া, এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি প্রভু, আমরা এটা শেষ করে নিই, মনে থাকবে। তো যাই হোক, বলছেন যে আত্মা দেহ থেকে কি করে? কর্ণ দিয়ে শ্রবণ করে, শ্রুত্রম চক্ষু দিয়ে দেখে, ত্বক দিয়ে স্পর্শ অনুভব করে, জিহ্বা দিয়ে রস আস্বাদন করে, নাসিকা প্রবৃত্তি দিয়ে ইন্দ্রিয়গণের সাহায্যে বিষয় ভোগ করে, এবং বিষয় ভোগ করে বলে সে ধরা খায়। উদাহরণ দেব, আপনারা এইসব সম্পর্কে ভালো জানেন। ধরা খায় 2-1টি উদাহরণ দিই। মাছ জিহ্বার লালসা ত্যাগ করতে পারে না। তার কি পানির নিচে, জলের নিচে খাবারের অভাব আছে? কিন্তু বর্ষিতে যখন টোপ দেওয়া হয়, জিহ্বা লালসা মেটানোর জন্য সে খেতে যায়, ফলে কি হয়? সে ধরা খায়। হাতি যখন একটি মাদি হাতি, তার যখন সঙ্গমের সময় হয়, তখন সে আরেকটি হাতির ত্বক স্পর্শ করে এবং সে পাগল হয়ে যায়। ফলে একটি পাগল হাতিকে দিয়ে, মানে হস্তিনীকে দিয়ে গর্ত করে রেখে শিকারিকা তাকে ডেকে নিয়ে আসে, অঙ্গস্পর্শের কারণে তাকে গর্তে ফেলে দেয়। আবার মনে করেন হরিণ, সে হয়তো শব্দ কর্ণের ব্যবহার কারণে তার ধরা পায়। কিংবা মনে করেন ভ্রমরা কি করে? ঘ্রাণের জন্য, নাসিকার জন্য সে হয়তো পদ্মর ভিতরে, ফুলের ভিতরে সে মধু খেতে, ঘ্রাণ নিতে গিয়েছে। এখন খেতে খেতে সন্ধ্যা হয়েছে, খবর নাই, খাচ্ছে, সে মোহগ্রস্ত। সন্ধ্যা হলে তো পদ্ম ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায় না, বন্ধ হলে ভিতরে আটকা পড়ে যায়। এরকম বহু উদাহরণ। তাহলে কী করতে হবে? আমাদের কর্ণ, চোখ, ত্বক, জিহ্বা, নাসিকা, আমরা বলি না যে এই ইন্দ্রিয়গুলোকে, এই যে কামনা বাসনা স্থান, ইন্দ্রিয়গণের সাহায্যে আমরা বিষয় ভোগ করি। আর বিষয় যতই ভোগে আমরা লালায়িত হই, ততই আমরা ধরা পড়ে যাই।
অর্থাৎ আমরা ওই বৃক্ষমূলে এক ডাল থেকে এক ডালে আটকা পড়ি, আমরা ঊর্ধ্বমূলে দিব্যধামে যেতে পারি না। দশম শ্লোকে ভগবান বলছেন যে অজ্ঞান ব্যক্তি ভুগে মত্ত থাকে, তাই সে আত্মাকে জানতে পারে না। এই যে আমাদের আত্মা পবিত্র, আত্মা কিন্তু নিষ্কলুষ। গতকালকে এক জায়গায় পাঠ্যে কথাটি বলেছিলাম, আত্মা কিন্তু নিষ্কলুষ। আত্মা ভালো কাজ করতে চায়, আত্মা ভালো থাকতে চায়, কিন্তু তাকে খুব প্রেশার দিয়ে কে করায় কাজগুলো? সেটা হচ্ছে কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব, কামনা সেটি করায়। আমি সেদিকে যাচ্ছি না। 10, 11, 12 যাই, আর একটু আগাই, সময় চলে যাচ্ছে। 12 শ্লোকে ভগবান বলছেন ইয়ৎ আদিত্যগম তেজ জগৎ ভাস হয়েতে অখিলম। ইয়ৎ আদিত্যগম কেন? চন্দ্র সূর্য অগ্নিজাত। আদিত্য মানে অগ্নিজাত, যে বলা হচ্ছে ভাস হয়েতে অখিলম। ইয়ৎ চন্দ্রমসি ইয়ৎ চ অগ্নৌ তৎ তেজ বিদ্ধি আত্মকম। মানে ভগবান থেকেই সব কিছু উৎপত্তি হয়েছে। এই তেজ কোথায় পাই আমরা? এখানে দেখেন, ভগবান, আমি সূচিতে বলেছিলাম যে 12 থেকে 15 আমাদের পালনকর্তা রূপে ভগবান। সূচিতে বলেছি 12 থেকে 15 হচ্ছে শ্রীকৃষ্ণ আমাদের পালনকর্তা। এই যে আগুন ছাড়া, আচ্ছা বলেন তো, আগুন ছাড়া, চন্দ্র ছাড়া, সূর্য ছাড়া আমরা বাঁচতে পারবো? পারবো না। সূর্যের আলো দেয় বলে আমরা বেঁচে আছি। চাঁদের স্নিগ্ধ কিরণ যদি না থাকতো তাহলে শস্যদানা হতো না, ধান চুচা হয়ে যেত, শস্যদানা হতো না, পরিপুষ্ট হতো না, আমরা না খেয়ে মারা যেতাম। আগুন না হলে আমরা উত্তাপ পেতাম না, রান্না বাড়া করতে পারতাম না। ভগবান কি বলছেন? ইয়ৎ আদিত্য গম তেজ জগৎ ভাসতে অখিলম, ইয়ৎ চন্দ্রমসি ইয়ৎ চগ্নৌ তৎ তেজ বিদ্ধি আত্মকম। ভগবান কি বলছেন? চন্দ্র সূর্য অগ্নিজাতকে প্রকাশিত করে, জগৎকে প্রকাশিত করে। বলছে চন্দ্র সূর্য অগ্নি একটা জগৎটাকে প্রকাশিত করে। এইগুলো না থাকলে জগৎ থাকতো না, কিন্তু তারা আমার নিকট হতে তেজ পেয়ে থাকে। ভগবান নিজে বলছেন এই যে আগুনের তেজ, চন্দ্রের তেজ, সূর্যের কার কাছ থেকে পায়? ভগবানের কাছ থেকে। কাজে ভগবান পালনকর্তা। তারপরে দেখেন আরেকটু সুন্দর বলছেন যে 13 নম্বর শ্লোকে গিয়ে কি বলছেন? গাম আবিশ্য বলছেন গাম আবিশ্য চ ভূতানি ধারয়াদিম অহম অজাসা। অজাস্য মানে অজাস্য হচ্ছে শক্তি, পাওয়ার। পঞ্চমী চ ঔষধি সর্বা সুম। সুম মানে হচ্ছে চাঁদ, ভূত্তা রসাত্মক। তো বলা হচ্ছে যে এই কি হয়? বলছেন ভগবান যে এই যে কথাগুলো, যে আমাদের শস্যদানা, আমাদের যে খাবার, ওগুলো ঔষধি মানে পঞ্চমী ঔষধি মানে ধান, গম, যেগুলা বৃক্ষ ফল দিয়ে মরে যায় সেদেরকে আমরা ঔষধি বলি। তো ঔষধি বৃক্ষগুলোতে ফল বা বীজ কি করে হয়? ভগবান সুমরূপে, চন্দ্ররূপে কিরণ দান করেন, এই জন্য আমরা এগুলো পেয়ে থাকি। এই জন্য ভগবান বলছেন যে এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন আমি নিজের বল দ্বারা, ওই যে বলছে অজস্র মানে শক্তি, নিজের বল দ্বারা সকলকে ধারণ করি। এই যে বলছেন গাম আবিশ্য চ ভূতানি ধারো। এখানে একটি বিশ্ব উদাহরণ বলি, বুঝতে পারবেন। ভগবান এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা একটা সৌরজগতে আছি যার মধ্যেখানে সূর্য আছে। মহাকাশে এরকম লক্ষ লক্ষ সৌরজগৎ আছে, লক্ষ লক্ষ সূর্য আছে, এত কিছু ঝুলে আছে। কে ধারণ করে রেখে আছে? একটার সাথে একটা ক্লেশ হচ্ছে না? ভগবান ধরে আছে। সে বলছেন আমি নিজে বল দ্বারা সকলকে ধারণ করে আছি। আমি চন্দ্র মানে সোম, ইলেকট্রিসিটি চলে গিয়েছে। বলছেন আমি সোম, আমি শস্যদানা পরিপুষ্ট করি। তো আমি যে শস্যদানা পরিতুষ্ট করি কেন? যে ভগবান বলছেন যে আমি এইগুলার সমস্ত কিছুর মালিক, ধরে রেখেছি। আচ্ছা মনে আছে একটা নজরুল গীতির কথা আপনাদের? খেলেছে বিশ্বলে বিরাট শিশু, নজরুল গীতি, ভক্তিমূলক। এই ভগবান এই তারকার রবি শশী খেলো না তব, পড়ে আছে তার চরণের প্রান্তে শত শত। তো ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করেছেন, সেটি তিনি 13 শ্লোকে বলছেন। 14 শ্লোকে বলছেন এই যে মানুষ খেয়ে হজম করে, পেটের ভিতরে একটা আগুন আছে যেটাকে বলে জঠরাগ্নি। আমরা একটু আগে ভীমের বলছি বৃক্ষধরের কথা, সেই জঠরাগ্নি। ভগবান এই শ্লোকে বলছেন আমি জঠরাগ্নি রূপে প্রাণীদের শরীরে থেকে 4 প্রকার অন্ন পরিপাক করে থাকি। তারপর বললেন খাবার 4 প্রকার কী করে হয়? বিজ্ঞান তো বলছে 6 প্রকার খাবারের কথা, কিন্তু শাস্ত্র বলছে 4 প্রকার খাবার। কীরকম জানেন? চর্বচুষ্য লেজ্জপেয়।
আপনি এখন ওই গুণগতভাবে যেটাতেই ফেলেন সেটা ওই 4 প্রকারের ভেতরেই পড়বে। তো চর্বচুষ্য মানে যা আমরা চর্ব মানে যা চিবিয়ে খাই, চুষ্য যা চুষে খাই, লেহ্য মাছ যা লেহন করে খায়, যা পান করে খায়, চর্বচুষ্য লেহ্যপেয়। অনেক ভক্তই চলে গেছেন, ব্যাপারটা কি? চর্বচুষ্য লেহ্যপেয় এই কথাটিতে ভগবান বলছেন 14 নং শ্লোকে, আমি জঠরাগ্নি রূপে প্রাণীদের শরীরে থেকে তার 4 প্রকার খাবার বা অন্ন পরিপাক করে থাকি। 15 নং শ্লোকে এসে ভগবান বলছেন বেদবিদ এব চ অহম, মানে নিজে তিনি বলছেন আমি সকলের হৃদয়ে অধিষ্ঠান করি। কি চমৎকার বলছে না ভগবান, আমি সকলের হৃদয়ে অধিষ্ঠান করি। আমা হতেই এই যে তোমার স্মৃতি, বিস্মৃতি, জ্ঞান সব কিছু জন্মে। তো ভগবান সব কিছুর মূলে। ভগবান বলছেন জ্ঞাতব্য বিষয়, বেদের যা আছে বেদের জ্ঞাতব্য বিষয় এবং বেদান্তের সব কিছুর আমি কর্তা। ভগবান বলছেন বেদবিত এব চ অহম, তিনি বলছেন আমি সমস্ত বেদান্তের কর্তা। ইলেকট্রিসিটি নেই তো কি হয়েছে, আমরা কিন্তু থেমে নেই, আমরা কন্টিনিউ করছি। ভগবান বলছেন যে আমি বেদবিদ এব চ অহম, আমি সমস্ত বেদের জ্ঞান। এইভাবে 16, 17, 18 আমরা যেতে পারি। 16, 18 হচ্ছে ত্রিশ্লোকী গীতা, যেখানে খর অক্ষর মানে খর অক্ষর বোঝানো হচ্ছে, মানে পুরুষ 2 প্রকার, খর অক্ষর। এই আমরা এই যে জগতের জীব খর হতে পারে, যারা জগতে থাকে এই মায়াময় জড় জগতে তাদেরকে খর বলে, যারা চিৎ জগতে ভগবত ধামে থাকে তাদেরকে বলা হয় অক্ষর। এই সংজ্ঞা নিয়ে কথা বলে অনেক সময় যাবে, শুধু এইটুকুন বুঝি আমরা জড়বন্ধনে যারা আছি আমরা সবাই খর পুরুষ, আর ওইখানে যদি পৌঁছতে পারি অক্ষর হবে। ওইখানে একটা স্বাধীন সত্তা থাকে, যদি আমরা তখন ভগবানের সাথে লীন হয়ে যাই, কিন্তু তখন একটা স্বাধীন সত্তা থাকে। এখানে যে আমাদের ব্যক্তি স্বাধীনতা, এটা স্বাভাবিক, প্রত্যেকের একটি স্বাধীনতা আমরা ভোগ করতে পছন্দ করি। এই চিৎ জগতে কিন্তু পরিবর্তন নেই, এটা মনে রাখতে 2টি ডিফারেন্স আছে। এই যে খর বা যে জড় জগতে আমরা আছি, এখানে আমাদের পরিবর্তন হয় 6 প্রকার, কিন্তু চিৎ জগতে ভগবত ধামে কোনো পরিবর্তন হয় না। যেরকম আপনি যদি কিশোর থাকেন কিশোরী, যুবক থাকেন যুবকী, কোনো পরিবর্তন হয় না, কিন্তু এই জগতে পরিবর্তন হয় 6 রকম। কি কি? জন্ম, মাতৃগর্ভ থেকে একটা পরিবর্তন নিয়ে বেরিয়ে আসে, জন্ম, তারপর বৃদ্ধি, তারপর স্থিতি, তারপরে বংশবৃদ্ধি, তারপরে ক্ষয়, তারপরে বিনাশ। আমরা পরিবর্তন হয়। আমার এখন যে বয়সে আমরা উপনীত হয়েছি 60+, আমার শিশুকাল নেই, যৌবনকাল নেই, ওই সময়টা মরে গিয়েছে, পরিবর্তন হয়েছে। কিন্তু যদি আমরা অক্ষর হই, অক্ষর পুরুষ হই, তাহলে আমরা যদি অক্ষর পুরুষ হই, তাহলে আমরা ভগবত ধামে ভগবানের কাছে থাকলে সেইখানে আমাদের কোনো পরিবর্তন হয় না। এই জড়জগতে পরিবর্তন। এই জন্য খর এবং অক্ষর 17, 18 গিয়েছে, 16, 17, 18। 18 তার একটু বিষয় বলা হচ্ছে যে যেহেতু আমি খরের অতীত, ভগবান নিজে বলছেন আমি কিন্তু খর না, খরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই হেতু জগতেও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। এখানে 18 অধ্যায়ে গিয়ে এই অধ্যায়ের নামটি যে পুরুষোত্তম, ভগবান যে নিজে পুরুষোত্তম, এই কথাটি এই শ্লোকে এসে বলছেন। যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতেও মনে করেন জগৎ যে আছে, এই জগতেও আমি বেদে পুরুষোত্তম নামে বিখ্যাত। তার মানে কি? তিনি ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। অতএব এই কথাটি কীভাবে বলছেন দেখেন, শেষের লাইনটা সুন্দর আছে 18। অত অস্মি লুকে বেদেচ প্রমিত পুরুষোত্তম। তিনি বলছেন অস্মি, অস্মি, আমি এই লোকে সব কিছুর অতীত, কিন্তু আমি কি বলছেন পুরুষোত্তম। এইভাবে ভগবান পর্যায়ক্রমে 18 আর 2টি শ্লোক আছে, আমরা শেষ করব। 19 নম্বর শ্লোকে গিয়ে ভগবান বলছেন যে ইয় মাম, 19-20 কি কৃষ্ণতত্ত্ব, আমি সূচিতে বলেছি কৃষ্ণতত্ত্ব। 19-এ ভগবান বলছেন ইয়ে মাম এবং অসম্মূঢ়, অসম্মূঢ়, মূঢ় মানে বুকা, সেটি তো বলেন মূঢ়, ইয়ম মাম এবং অসম্মূঢ় জানাতে পুরুষোত্তম সো সর্ববিত ভজতি মাম সর্বভাবেন ভারত। অর্জুনকে বলছেন হে ভারত, যিনি নিঃসন্দেহে অসম্মূঢ় মানে কোনো সন্দেহ না করে, নিঃসন্দেহে মূঢ়তা না করে, নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন। গোবিন্দ কি বলছেন? আমি অনাদি আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। ব্রহ্মাজি কি বলেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ
সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি বলছেন আমি সর্বকারণ কারণম। যদি এই হয় তাহলে যদি এইটা বুঝো, ভারত মানে অর্জুনকে সম্বোধন করা হচ্ছে, হে ভারত, যিনি নিঃসন্দেহে অসম্মূঢ় আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ। তার মানে কি, আমরা জ্ঞান বিজ্ঞান পুঁথি পুস্তক পড়ে যতটুকু জ্ঞান অর্জন করি যেন, কিন্তু আমরা কখনো সর্বজ্ঞ না, আমাদের জ্ঞানের শর্টেজ আছে। কিন্তু যিনি ভগবান সম্পর্কে জানবেন, ঈশ্বর সম্পর্কে জানবেন, কৃষ্ণ সম্পর্কে জানবেন, তাকে বলা হচ্ছে সর্বজ্ঞ। পুরুষোত্তম বলে জানবে তিনি সর্বজ্ঞ এবং সর্বতোভাবে আমাকে ভাবনা করবেন এবং তিনি সবসময় আমার কথা ভাববেন, কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকবেন। এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত যদি আমরা যুক্ত থাকি, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ এমন চমৎকার তাৎপর্যগুলো গীতায় যথাযথতে ব্যাখ্যা করেছেন। এই জায়গাটিতে সে বলছেন যে আমরা হচ্ছে জীব, হচ্ছে পরিচয় কি, আমরা ভগবানের নিত্য দাস। আমাদের কাজ হচ্ছে প্রভুর সেবা করা, ভগবানের সেবা করা, ভগবানকে খুশি করা, সুখী করা। তাহলে আমরা যদি এই দুর্লভ মনুষ্যজন্ম পেয়ে ভগবানকে না ভালোবাসি, গীতা ভাগবতকে সময় না দেয়, তো দুর্লভ মনুষ্যজন্ম বৃথা। 20 নং শ্লোকে এসে তিনি অর্জুনকে চমৎকার যে কথাটি, শেষ শ্লোকটি বলেছেন যে এই জ্ঞানটি এর আগে আমি কাউকে দেইনি। কাউকে দেইনি কেন? তিনি বলছেন ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উত্তমম। উত্তমম, উক্ত মানে বলা, উত্তমম ময়া অনগ। অনগ, অনগ শব্দটি খুব গুরুত্বপূর্ণ ছিল। অনগ মানে বলা হচ্ছে অর্জুনকে তিনি সম্বোধন করছেন এই বলে যে তুমি নিষ্পাপ। অনগ মানে হচ্ছে নিষ্পাপ, অর্জুনকে বলছে নিষ্পাপ। আপনি দেখেছেন গীতায় ভগবান বিভিন্নভাবে বিভিন্ন সময় সম্বোধন করেছে অর্জুনকে। কখনো বলেছেন হে পাণ্ডব, কখনো বলেছেন হে সখা, কখনো বলেছেন পার্থ, কখনো বলেছেন ভারত, কখনো বলেছেন এক এক সময় একশো। এই ক্ষেত্রে বলছেন অনগ। অনগে বলছেন যে ইতি গুহ্যতমম শাস্ত্রম, এই যে গুহ্য মানে গোপন জ্ঞানটি, ইদম উত্তমম ময়া অনগ এত বুদ্ধা বুদ্ধিমান সৎকৃত। বলছেন কৃতশ্চ ভারত, বলছেন হে নিষ্পাপ অর্জুন, অর্জুনকে বলছেন হে নিষ্পাপ অর্জুন, এই গোপনীয় বিদ্যা তোমাকে বললাম, ইহা জানলে জ্ঞানী এবং যথার্থ হওয়া যায়। কীরকম? তুমি সত্যিকার অর্থে একজন বেদজ্ঞ হতে পারবে, জ্ঞানী হতে পারবে। এই গুহ্য জ্ঞানটি, এই যে ঊর্ধ্বমূল শাখা প্রশাখার নিচে সংসাররূপ জ্ঞানটি তুমি জানলে তোমাকে বলেছি। কি করে বলেছি? আর কাউকে না, তুমি আমার প্রিয় সখা। তাই তোমার মধ্য দিয়ে জগৎবাসীকে জ্ঞানটি দিচ্ছি যে একমাত্র অনাদিরাদি গোবিন্দ, সমস্ত কিছু ভগবান থেকে আসে। আমাদের সূর্যের আলো, চন্দ্রের আলো, জল সব কিছু ভগবান থেকে আসে। এইগুলা প্রকৃতির, এইগুলা নিয়েই আমরা গবেষণা করে ওষুধ খাওয়ার সব কিছু তৈরি করি, কসমেটিক অনেক কিছু, কিন্তু ভগবান থেকে সব কিছু আসছে। আপনি রাসায়নিক সারও যে তৈরি হয় মূলত প্রকৃতি থেকে নিয়ে তৈরি করা হয়। তো সব কিছু যদি ভগবান থেকে আছে, সব কিছুর মালিক যদি ভগবান হয়, সব কিছু পরমেশ্বর অনাদিরাদি গোবিন্দ, দি অলমাইটি শ্রীকৃষ্ণ, যে ভগবান হন বা অলমাইটি যে নামেই বলি না কেন, তিনি যদি সব কিছুর মালিক হন, তাহলে তার কোনো জিনিস আমরা যখন ভোগ করি বা খাই, তাকে কারো জিনিস যদি জিজ্ঞাসা করে না নেওয়া হয় তাহলে চুরি করা হয়। তাহলে ভগবানকে নিবেদন করে তার প্রসাদ আস্বাদন করতে হবে। এইখানে অর্জুনকে তিনি বলছেন এই জ্ঞানটি দেখো, এই বাসনা থেকে মুক্তি পেতে গেলে, এই বৃক্ষরূপ মায়া থেকে মুক্তি পেতে গেলে, তোমার বেদজ্ঞ জ্ঞান অর্জন করতে গেলে তোমাকে অতি অবশ্যই এই জ্ঞানটি অর্জন। এবং অর্জুন তুমি ভাগ্যবান, তুমি নিষ্পাপ। বলছেন ভারত তুমি নিষ্পাপ, বলছেন এই গোপনীয় বিদ্যা তোমাকে বললাম। এই জ্ঞান তুমি জ্ঞানী হবে এবং যথার্থ হতে পারবে। কি হতে পারবে? জীব যে ভগবানের নিত্য দাস, এই জ্ঞানটি তুমি অর্জন করতে পারবে। সর্বদা ভগবানের কাছে আত্মসমর্পিত হয়ে ভগবানের খুশি করার জন্য ওই যে কোথায় যাব আমরা, ওই যে 6 নং শ্লোকে বলেছি, যেখানে সূর্য থাকে না, সূর্যর দরকার নেই, চাঁদ দরকার নেই, সেখানে এমনি আলোকিত হয়। ন তদ্ভাসয়তে সূর্যা ন শশাঙ্ক ন পাবক। ওই জায়গাটিতে আমরা ফিরে যেতে চাই সেই পিতার কাছে, মেলায় হারিয়ে যাওয়া পুত্র হিসাবে। যা হোক, এই হচ্ছে আমাদের আজকের 15 অধ্যায় পুরুষোত্তম যুগের শেষ শ্লোক। আমরা আশা করি আলোচনা বোঝাতে চেষ্টা করেছি, ছোট হলেও। আসলে তো এত সুজানা, ভগবান তার প্রিয় সখা অর্জুনকে বোঝাতে 574টি শ্লোক বলেছেন। আমরা ওই 8টা 10টা 20টা শ্লোক বলে অত অল্প সময় তো বোঝানো সম্ভব না, আমরা তবুও চেষ্টা করছি। যাই হোক, আমরা কথা দিয়েছিলাম কিছুটা সময়
আপনারা যদি দেন তাহলে আমরা আগামীকালের পরের দিন 23 জুন পানিহাটি চিরাদদি দণ্ড মহোৎসব হবে। এই সম্পর্কে অনেক ভক্তরা প্রশ্ন রেখেছিলেন। ফাঁকে এক ভক্ত সাগু খাওয়া সম্পর্কে প্রশ্ন করেছেন, সেখানে উত্তর হচ্ছে সাগু বলতে কোনটি, যেটি শস্য দানা নয়, গাছের ফল, যেমন আমরা আম কাঁঠাল ফল হিসাবে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই, সেই সাগু ফল হিসাবে গ্রহণ করা যাবে। পঞ্চশস্যের ভেতর সেটি পড়ে না, ইলেকট্রিসিটি চলে এসছে, হরে কৃষ্ণ। তো সেইভাবে সেটি আমরা গ্রহণ করতে পারি, কোনো নিষেধ নেই। যাই হোক, আমরা পানিহাটি চিরাদদি দণ্ড মহোৎসব নিয়ে একটু আলোচনা করি। খুব সংক্ষেপে আলোচনা করব, সময় অনেক হয়ে গিয়েছে, রাত্র অনেক হয়েছে। আসলে রাত্র বেশি হলে ভালো, যেহেতু আজকে আমরা রাত্র জাগরণই করবো। আরেকটু সময় গেলে অসুবিধাটা কোথায়? কয়টা বাজলো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আরেকটু সময় দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা পানিহাটি চিরাদদি দণ্ড মহোৎসব নিয়ে কথা বলি। আগামী 23 জুন মানে কাল বাদে পরশু চমৎকার একটি বৈষ্ণবী উৎসব। অনেকে নাম শুনেছেন। আমরা ছোটোবেলা আমাদের বাসা যেত শ্রীমন মহাপ্রভুর আখড়ার কাছে, সেখানে আমরা নেমন্তন্ন পেতাম, যেতাম উৎসবে, এবং এত বড় বড় ঢালা দিয়ে মানে চিরা, খই, মুড়ি, দুধ, দই দিয়ে মাখিয়ে আমাদেরকে দিতেন। আমরা 2 হাত ভরে নিয়ে প্রসাদ পেতাম। বলতো সেটা চিরাদদি উৎসব, দণ্ড মহোৎসব। দণ্ড মানে তো পানিশমেন্ট। এখন বৈষ্ণবীয় শাস্ত্রে দণ্ড, এটা শুনলেই তো কেমন লাগে যে দণ্ড মানে তো জেল বা জরিমানা বা দণ্ড হবে, এটা কেমন কথা। কিন্তু বাস্তবে একটা দণ্ড হয়েছিল বেশি দিন আগে না, শ্রীমন মহাপ্রভুর সময়ে। আজকে থেকে 536 বছর পূর্বে শ্রীমন মহাপ্রভু পৃথিবীতে এসেছিলেন। যদি মহাপ্রভু না আসতেন তাহলে সনাতন ধর্ম বিলীন হয়ে যেত। এই জন্য কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু। তো মহাপ্রভুর সময়ে যখন মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছেন, প্রশ্ন রেখেছেন এক প্রভু, আজ কি সারা রাত্র জেগে থাকতে হবে? আজ কেন প্রভু? প্রত্যেকটা একাদশীর দিনই তো হরিবাসর করার কথা। প্রশ্ন করেছেন, প্রশ্নকর্তাকে ধন্যবাদ প্রণাম, যে আজ না, শুধু প্রতি একাদশীর রাত্রেই হরিবাসর করার কথা, শাস্ত্রে সেটি বলা আছে। এখন আপনি করতে পারলে তো খুবই উত্তম। সারা রাত এমনি তো কাটানো যায়, অনেক পথ আছে না। আমরা ওই টেলিভিশনে মহাভারতের সিরিয়াল দেখে রাত কাটাতে পারি না? মহাভারতের সিরিয়াল, কৃষ্ণ সিরিয়াল, রামায়ণ সিরিয়াল দেখতে পারি, মালা জপ করতে পারি, কীর্তন করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, গ্রন্থ সঙ্গ করতে পারি। যা হোক, তবে একা রাত্রে জাগরণটা কঠিন। যদি ঘরে 4-5 জন হয় বা কয়েকজন মিলে হয় তাহলে সেটা সম্ভব হয়। তো যা হোক, আজকে থেকে মানে 5 শতাধিক পূর্বে ভারতের, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলায় পানিহাটি একটি শহর আছে। তো সেইখানে হুসেন শাহর আমলে, বাদশাহ হুসেন শাহ আমলে চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে এসেছিলেন, তখন খুব ধনাঢ্য একটি পরিবার ছিল, যাদেরকে বলা হতো আদি সপ্তগ্রাম। মানে 60টি গ্রাম নিয়ে একটা জমিদারি ছিল। আদি সপ্তগ্রামের জমিদারের আপনার এই অধ্যায়টি যখন আমরা আলোচনা করছি উৎসব সম্পর্কে, তথ্যাদি দিচ্ছি, বৈষ্ণবদের যে একটা অনুষ্ঠান, এটা আপনাদের জানা দরকার। কেন আমরা উৎসব করব? ধন্যবাদ প্রণাম। তো সেটি জানতে হবে। এই জন্য আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে সকলকে বিষয়ের ভিতরটি জানানোর জন্য। মানে ত্যাগ, ওই যে বললাম বৈরাগ্য, দেখেন আজকের শ্লোকেও আছে। আমরা বলেছি না যে বৈরাগ্য, যে শিকড়, গাছের শিকড়টি কাটতে গেলে তীব্র বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারা, বৈরাগ্য ছাড়া হয় না। যে দেখুন এই ক্ষেত্রে আছে, হিরণ্য এবং গোবর্ধন 2 ভাই ছিলেন জমিদার। বড় ভাইয়ের নাম হিরণ্য, ওই আদি সপ্তগ্রামের। ছোট ভাইয়ের নাম গোবর্ধন। বড় ভাইয়ের কোনো সন্তান নেই। ছোট ভাইয়ের একটি ছেলে, তার নাম হচ্ছে রঘুনাথ দাস। তো শ্রীল রঘুনাথ দাস গোস্বামী দণ্ডিত হয়ে এই উৎসবটি প্রচলন করেছিলেন। এটি হচ্ছে দণ্ড উৎসব। আমরা পর্যায়ক্রমে কাহিনীটি শুনি, খুব ভালো লাগবে। আমরা দণ্ড উৎসব পালন করি, কিন্তু সেটা না জানি ভেতরের কথাটি, তাহলে তো হবে না। একজনকে জিজ্ঞাসা করলো, আর দণ্ড উৎসব কী, জানতে তো হবে। তো গোবর্ধনের ছেলে রঘুনাথ যখন 21-22 বছর বয়স, মহাপ্রভুর বয়সের কাছাকাছি, ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস নিয়েছেন, সকলেই দেখতে আসছে। তবে কি করে তিনি এত ভাগ্যবান হলেন রঘুনাথ দাস গোস্বামী, একটু লিঙ্ক দেখতে হবে। কারণ লিঙ্কটা দেখেন এইখানে, যে রঘুনাথ দাস গোস্বামী তার শিক্ষাগুরু ছিলেন যদুনন্দন আচার্য। যদুনন্দন আচার্যের গুরুদেব ছিলেন শ্রী অদ্বৈত আচার্য। তাহলে ওই যে অদ্বৈত আচার্য গৌরনাথ ঠাকুর, তো পরম্পরাটা তো এইদিকে আসছে, এটা পরম্পরা। তো গুরু পরম্পরাটা অদ্বৈত আচার্যের শিষ্য যদুনন্দন আচার্য, আর যদুনন্দন আচার্যের শিষ্য রঘুনাথ দাস।
এই কারণে তার ভিতরে কৃষ্ণ প্রেম। অদ্বৈত আচার্য তাকে প্রচণ্ড রকম স্নেহ করতেন, ভালোবাসতেন। তো একদিন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে তিনি শান্তিপুর অদ্বৈত প্রভুর বাড়িতে উঠেছেন। চারদিকে খবর রটে গেছে যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এসছেন, সন্ন্যাস নিয়ে তাকে দেখার জন্য সকলেই ভিড় করছে, মানে সকলেই দেখার জন্য অস্থির। কোথায় দেখতে যাবে? অদ্বৈত আচার্যের বাড়িতে। অদ্বৈত খবর পাঠিয়েছেন রঘুনাথ দাসকে যে তুমি আসো, মহাপ্রভুকে দর্শন করবে। রঘুনাথ দাসের ছোটোবেলা থেকেই মহাপ্রভুগত প্রাণ, কি করে মহাপ্রভু দর্শন করবে। তিনি কি করলেন? গেলেন অদ্বৈত আচার্যের বাড়িতে, মহাপ্রভুকে দর্শন করবেন। কিন্তু এত ভিড়, শত শত লোকের এত ভিড়, চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে, অন্তলীলায় 6 অধ্যায়ে, সেখানে বলা আছে যে কীরকম, যে মানুষের ভিড়ে, ভক্তবৃন্দের ভিড়ে দেয়াল পড়ে গিয়েছে, দেয়াল ভেঙে পড়েছে। এখন সে কি করে যাবে সেখানে? তখন অদ্বৈত আচার্যের পাস তার কাছে আছে। অদ্বৈত আচার্য তাকে ডেকে পাঠিয়েছেন, যেহেতু তার সুযোগ আছে। তিনি দূর থেকে ডেকে পারে, এই আসো, এই দিকে আসো। শুধু ডেকে নিলেন না, তিনি রঘুনাথ দাসকে সুজানিয়ে মহাপ্রভুর চরণ প্রান্তে পৌঁছে দিলেন। হরি বল। সরাসরি মহাপ্রভুর চরণ সেবা করার সুযোগ করে দিলেন রঘুনাথ দাসকে। রঘুনাথ দাস সেখানে থাকলেন বেশ কয়েকদিন, এবং প্রতিদিন এমন কৃপা পেলেন, মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে যে উচ্ছিষ্ট, সেটি রঘুনাথ দাস আস্বাদন করতে লাগলেন। তাহলে কি হলো? প্রসাদের প্রতি তার একটা ভালোবাসা, শ্রদ্ধা, একটি অন্যরকম ভাব জাগতে শুরু করলো। তো রঘুনাথ দাস সেখানে থাকলেন কিছুদিন। থাকার পরে তিনি যখন বাড়ি ফিরে আসলেন, তার মন ভালো নেই। মন ভালো নেই কেমন? যে বারবার মহাপ্রভুর কাছে যেতে মন চাচ্ছে। যুবক ছেলে, কিন্তু মহাপ্রভুর কৃষ্ণ প্রেমে, রাধার প্রেমে এতটাই বিভোর হয়ে গিয়েছেন, তিনি বারবার যেতে চাচ্ছেন, কিন্তু যাবেন কি করে? তার উদাসীনতা দেখে তার বাবা মা চিন্তা করলেন, ছেলে তো উদাসীন হয়ে গেছে, তাকে ঘরে রাখি কি করে? আমরা বাবা মারা কী করি, যখন এই বয়সে একটি ছেলে উদাসীন হয়, তাকে আমরা একটা বিয়ে দিয়ে দিই। যখন তো বিয়ে দিয়ে দিলে সে আর ঘর থেকে বের হবে না। তার মা বাবা মিলে সারা চমৎকার সুন্দরী, মানে অপ্সরা সম সুন্দর একটি কন্যা দেখে তাকে বিয়ে দিয়ে দিলেন। কিন্তু তখন হলো কি? উল্টো হয়ে গেল। তিনি যদি আগে রাত্রে ঘরে থাকতেন, এখন দিনে ঘরে থাকেন। জমিদারের ছেলে, এত বড় জমিদারি, তাদের বার্ষিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা। তার বার্ষিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা। সেখান থেকে হুসেন শাহকে, বাদশাহকে তিনি 8 লক্ষ স্বর্ণমুদ্রা দিতেন, আর বাকি 12 লক্ষ খরচ করতেন। কত খরচ করবে? একটা মাত্র ছেলে, তার তো অভাব নাই। তো তিনি যখন তাকে বিয়ে করে দেওয়া হলো, কিন্তু দেখা গেলো তখন আর উল্টো। মহাপ্রভুর প্রতি এত তার প্রাণ, তিনি বলেন, না, আমি ঘরে থাকবো না। নীলিমা মাতাজি যুক্ত হয়েছেন, বিশ্বজিৎ প্রভু যুক্ত হয়েছেন, সকলকে দণ্ডবত প্রণাম। তো বিকাশ প্রভু যুক্ত হয়েছেন, দণ্ডবত প্রণাম। তো সেই কথা বলছিলাম, জয় মহাপ্রভু। তো তখন মানে রঘুনাথ দাসের এতটাই অবস্থা হলো, প্রশ্নটি করেছেন প্রভু ছোট বাচ্চাদের জন্মদিন কেক কেটে জন্মদিন পালন করো, সঠিক কিনা? উত্তর আমি দেবো, আমি আলোচনাটা শেষ করি, মনে থাকবে বিশ্বজিৎ প্রভু। তো সেইখানে কি করলেন? তার মন আরও এত উদাসীন হলো মহাপ্রভুর প্রতি, দিনে যেমন তেমন, রাত্রে ঘরেই থাকেন না। মানে স্ত্রী সঙ্গ করবে দূরে থাক, তিনি রাত্রে বাইরে কাচারিতে অন্যত্র কোথাও শুয়ে থাকেন, ঘরেই আসেন না। যখন আবার খবর পেলেন মহাপ্রভু যখন বৃন্দাবন উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু কী করলেন? ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদেরকে দিয়ে ইনস্ট্রাকশন ভুল দিয়ে মহাপ্রভু তিনি যখন ওই কানাইনাথ পাঠশালা ঘাটশালা, কানাই ঘাটশালা বলে, কানাই ঘাটশালা হয়ে তিনি যখন বৃন্দাবনের দিকে যাবেন, তাকে ঘুরিয়ে আবার শান্তিপুর অদ্বৈত প্রভুর বাড়িতে নিয়ে এসেছিলেন। মানে তিনি বৃন্দাবনে যেতে পারেন, আবার নবদ্বীপে চলে এসেছেন। এবং এই ভুলভাল করে যখন ঘুরিয়ে নিয়ে আসলেন, তখন চৈতন্য মহাপ্রভুকে যখন ফিরিয়ে আনা হলো শান্তিপুরে, তখন কি হলো? আবার খবর দেওয়া হলো তাকে যাওয়ার জন্য। তিনি বেরোতে চাচ্ছেন না, খুব কষ্ট করে গেলেন। সেখানে আবার সেবা পূজার মহাপ্রভুর সাহচর্য পেলেন একেবারেই। কিন্তু হলো কি? সাথে পাহারাদার দেয়া হলো। তার পিতা জমিদার গোবর্ধন সাথে পাহারাদার, সিকিউরিটি গার্ড দিয়ে দিল, যাতে করে সে কোনো দিকে পালিয়ে না যায়। তখন তিনি মহাপ্রভু তাকে ফেরত দিলেন, না, তুমি বাড়ি চলে যাও, তোমার এখনও বয়স সময় হয় নাই, তুমি পরে আসবে। তিনি উত্তর দিলেন এটা, যে এইভাবে তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে স্থির হইয়া গৃহে যাও, না করো বাতুল, ক্রমে ক্রমে
পায় লুকে ভবসিন্ধুকুল। তুমি যদি স্থির হয়ে বাড়িতে যাও, মন স্থির করে থাকো, আমার কথা চিন্তন করো, কোনো না কোনো সময় তুমি উদ্ধার পাবে। তো তিনি আরেকটা কথা মহাপ্রভু তাকে বলেছিলেন যে তুমি অন্তরে বৈরাগ্য রাখো, বাইরে লোকাচার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। চৈতন্য চরিতামৃতে আছে। তিনি বলছিলেন যে তুমি কথাটি কি, যে অন্তরে বৈরাগ্য রাখো, তোমার ভিতরে যে ভগবত প্রেম আছে সেটা চাপা রাখো। ভগবানের প্রতি, স্রষ্টার প্রতি তোমার যে ভালোবাসা শ্রদ্ধা আছে, লুক দেখানো দরকার নাই। তুমি সাধু হও না, সাধু সেজো না, তুমি প্রকৃতপক্ষে অন্তর থেকে সাধু হও। ভগবান এখানে শিক্ষা দিয়েছেন অনেক কিছু, বলছেন বাইরের লোকাচার। তো এটা শুনে তিনি কি করলেন, রঘুনাথ দাস বাড়িতে গিয়ে তার বাবার জমিদারিতে মত দিলেন, মানে টাকা পয়সা খাজনা ট্যাক্স আনয়ন করলেন। বাবা তো খুব খুশি হলেন, বা অনেকদিন পরে ছেলে তার ব্যবসা যোগ দিচ্ছে, কাজ করছে, যাক ছেলের সুমতি হয়েছে, সংসারী হচ্ছে। কিন্তু মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন, অন্তরে বৈরাগ্য রাখো, মানে ভেতরে বৈরাগ্য কিন্তু তার চাপা আছে, মানে স্রষ্টার প্রতি তার প্রেম, মহাপ্রভুর তার প্রেম তার ভিতরে আছে, বাইরে প্রকাশ করছে না, বাইরে লোকাচার। তাহলে যদি সেটা তো করো, মহাপ্রভু কি নির্দেশ দিয়েছেন, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। তাহলে অল্প সময়ের ভিতরে মাঝে দামের চঞ্চল ভাই যুক্ত হয়েছেন, আপনার প্রতি সকৃতজ্ঞ চিত্তে অভিনন্দন জানাচ্ছি। 20 লক্ষ স্বর্ণ মুদ্রার সমান বর্তমান বাজারে কোটি কোটি টাকার মতো অবস্থা। একজন ভক্ত প্রশ্ন করেছেন, এটা 5 শতাধিক বৎসর আগের কথা, এটা ইতিহাস সত্য কথা। তো যাই হোক, তখনকার সময়ে এত ধনাঢ্য ব্যক্তির ছেলেটি কি করলো তারপরে শুনেন। সে যখন মর্কট বৈরাগ্য দূর করতে, শাস্ত্রে বলা হচ্ছে মর্কট বৈরাগ্য করা যাবে না। মর্কট বৈরাগ্য মানে বাইরে ভাব দেখালাম আমি খুব সাধু, কিন্তু আচরণ করলাম না, তাহলে হবে না। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়। চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে শিখিয়েছেন, কৃষ্ণ আচরণ করে শিখিয়েছেন। কি করে, ভগবান কৃষ্ণের তো কর্ম করার দরকার নেই, কিন্তু তিনি কেন করেছেন, লোক শিক্ষার জন্য। আরেকটু আগাই, সময় চলে যাচ্ছে। তো এইভাবে যখন দিন যাচ্ছিল, তিনি বহুবার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু প্রহরাদার সিকিউরিটি তাকে ধরে নিয়ে আবার বেঁধে নিয়ে আসে, জমিদার বাবার কাছে, গোবর্ধনের কাছে দিয়ে যায়। মা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বললেন, তার বাবাকে, তার স্বামীকে বললেন যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখো, সে ঘর থেকে যাতে বেরিয়ে যেতে না পারে। তখন তার পিতা জ্ঞানী লোক জমিদার, তিনি বললেন, ইন্দ্রসম ঐশ্বর্য যার, মানে যার কোটি কোটি টাকার আছে, ইন্দ্রসম ঐশ্বর্য যার, একেবারে অপ্সরার মতো স্ত্রী যার, এই ইন্দ্রসম ঐশ্বর্য, মানে আমরা তো কামিনী কাঞ্চনের কারণেই এই জগতে এত ব্যস্ত থাকি। আর কি করে ধন আরও বাড়বে, আরও বাড়বে, ধনের মায়ায়, রূপসী সুন্দরী স্ত্রীর মায়ায় আমরা সংসারে থাকি। পিতা বলছেন, ইন্দ্রসম ঐশ্বর্য অপ্সরার সম স্ত্রীকে দিয়েও যে তাকে বাধা যায় নাই, এইরকম বিষয়ে তাকে যেহেতু বেঁধে রাখতে পারে নাই, তাকে শিকল দিয়ে কি আর বাধা যাবে? বাধা যাবে না। কিছুদিন পরে তিনি খবর পেলেন মনের দিক থেকে, যেহেতু সবসময় ভগবান চিন্তায় আছেন, অন্তরে বৈরাগ্য, চিন্তা করলেন যে ভগবান যে আমাকে উদ্ধার করছেন না। মহাপ্রভু বললেন যে অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার, কিন্তু কৃষ্ণ তো উদ্ধার করছেন, আমি তো ঘরে আটকাই পড়ে আছি, কী করে উদ্ধার পাবো? তখন তিনি আদিষ্ট হলেন এই ভেবে যে সরাসরি তো আমরা কৃষ্ণের কৃপা পেতে পারি না, কৃপা পেতে গেলে গুরু ধরে যেতে হবে, মানে গুরুর মাধ্যমে যেতে হবে, তবেই না। অনামিকা সিনহা মাতাজি হরিবোল। তো যাই হোক, যেতে পারি না। গুরুদাস প্রভু কি একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমার একটা লেখা চলে আসাতে সামনে দেখতে পাচ্ছি না, চলে গেল সবটাই, আমি পাবো কি করে? তো যাই হোক, নির্জলা পাণ্ডব একাদশীর আর ভৈমী একাদশীর মধ্যে পার্থক্য কী গুরুজি? প্রশ্নটি হচ্ছে, ভৈমী একাদশী, এটা ভীম একাদশী, যেটাকে আমরা অনেকে ভৈমী একাদশী বা অন্য নামে ডাকি, এটা ফাল্গুন মাসে শান্ত হয়ে থাকে। আর এই একাদশীটির নাম পাণ্ডবা নির্জলা একাদশী। ভীম করেছিলেন বলে হয়তো কেউ কেউ ভীম একাদশী বলেন বা ভীমসেন একাদশীও বলেন, কিন্তু এটা পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী, ভৈমী একাদশী নয়, এটির নাম হচ্ছে ভীমসেনী একাদশী। যা হোক, আমি প্রশ্নোত্তর দিলে ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যায়, পরে দিচ্ছি উত্তর। যা হোক, তো তারপরে কি হলো, রঘুনাথ দাস বেরোতে পাচ্ছেন না। তিনি চিন্তা করলেন যে একটা মাধ্যমে যেতে হবে, গুরু ছাড়া তো কৃষ্ণের কাছে যাওয়া যাবে না, ভগবান তো স্বয়ং কৃষ্ণ। তিনি তখন নিত্যানন্দ প্রভুর কথা চিন্তা করলেন যে নিত্যানন্দ প্রভুর সম্পদ হচ্ছেন মহাপ্রভু,
তো নিত্যানন্দ প্রভুর যদি স্মরণ লই, তার মনে হলো চৈতন্য চরিতামৃতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। নিতাইর পা না ধরলে তো মহাপ্রভুকে পাওয়া যাবে না। তার মনে হলো চৈতন্য চরিতে বলা হচ্ছে, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। তিনি খুঁজতে লাগলেন নিত্যানন্দ প্রভুর সাথে কি করে দেখা করা যায়। তখন তিনি খবর পেলেন এই পানিহাটিতে, যেখানে উৎসবটা আগামী পরশুদিন, হাজার হাজার ভক্ত হয়, লাখো ভক্ত হয়। সেই পানিহাটিতে খবর পেলেন নিত্যানন্দ প্রভু। তিনি বাবার কাছে বললেন যে আমি নিত্যানন্দ প্রভুর সাথে দেখা করতে যাব। বাবা অনুমতি দিলেন। বড় নৌকা করে ধন দৌলত, কাপড় চোপড়, সোনা, টাকা পয়সা, পাইক পেয়াদা নিয়ে রওনা হলেন। জমিদারের ছেলে নিত্যানন্দের সাথে দেখা করতে যাবেন। চৈতন্য চরিতামৃতে এই জায়গাটিতে চমৎকার বলা হচ্ছে, তিনি যখন গঙ্গা তীরে গেলেন, দূর থেকে দেখলেন নিত্যানন্দ প্রভু একটি গাছের নিচে বটবৃক্ষমূলে বসে আছেন, আর তার চারদিকে তার ভক্তরা ভিড় করে বসে আছে। আর চৈতন্য প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে কেমন দেখা যাচ্ছে? জয় গৌর নিতাই। নিত্যানন্দ প্রভু দেখা যাচ্ছে হাজারো সূর্যের মতো। সূর্য যেমন আলোকিত হয়, নিত্যানন্দ প্রভু দেখা যাচ্ছে এরকম আলো ছড়াচ্ছে তার দেহাবয়ব থেকে, আর চারপাশে ভক্তরা বসে আছেন। তো দেখে দূর থেকে, কাছে যায় নাই, নৌকা থেকে নেমে রঘুদাস গোস্বামীপা তিনি কি করলেন? দূর থেকে লম্বা হয়ে অষ্টাঙ্গে প্রণতি নিবেদন করলেন, মাটিতে শুয়ে পড়লেন। নিত্যানন্দ প্রভু কিন্তু দেখে ফেলেছেন, দূর থেকে দেখে বলছেন, এই চুর, মানে চুর বলছেন। চুর কেন বলছেন? যে মহাপ্রভু তো ছিল আমার ধন, আমার সম্পদ, তুমি মহাপ্রভুকে চুরি করে নিয়েছো, তোমার হৃদয়ে সবসময় মহাপ্রভুর কথা। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, তুমি তো চুর। তিনি নিত্যানন্দ প্রভু তার কাছের সাথে যে আরো ভক্ত শিষ্য ছিল, তার ভাই তাকে ধরে নিয়ে আসো। তারা রঘুদাসকে ধরে নিয়ে আসলো। রঘুদাস এসেও নিত্যানন্দ প্রভুর চরণে দণ্ডবত প্রণাম করেছে। নিত্যানন্দ প্রভু দুইটা লোকের কৃপা করেছেন ডাইরেক্ট। কৃপা কি করেছেন? যখন তার সামনে সে প্রণতি নিবেদন করেছে, নিত্যানন্দ তার মাথার উপরে চরণ রেখেছেন। আরেকজনকে চরণ দিয়েছিলেন, কাকে জানেন? সেন শিবানন্দকে নিত্যানন্দ প্রভু বুকে পদাঘাত করেছিলেন, পা দিয়ে বুকে লাথি মেরেছিলেন। আর এই রঘুনাথ দাসকে তিনি মাথায় চরণ দিয়ে কৃপা করেছেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কী করলেন? তার সামনে যখন হলেন, তখন নিত্যানন্দ, না, তোমার পানিশমেন্ট হবে, তুমি তো চুর, তোমার একটা দণ্ড হওয়া উচিত। তোমাকে বলা হচ্ছে এখন এসো না, কৃষ্ণ আমার বলছে, আমার তো কৃষ্ণ উদ্ধার করছে না, আমি না এসে কি পারি, আপনি একটু কৃপা করুন আমাকে। তখন নিত্যানন্দ প্রভু বললেন, তোমার একটা শাস্তি হবে, এইটার নাম হচ্ছে দণ্ড। দণ্ড মানে শাস্তি। কি শাস্তি? যে দেখো আমার এত এত ভক্ত আছে চারদিকে, এই গ্রামে গ্রামবাসী আছে, হয়তো 1-200 লোক হবে, সবাইকে তুমি দধি চিড়া খাওয়াবে পেট ভরে, এইটুকুন শাস্তি? সে তো জমিদারের ছেলে। একটা লোক যদি মার্ডার কেসের আসামি হয়, তার যদি যাবজ্জীবন বা ফাঁসি হওয়ার কথা, তারা যদি বলে তোমার 1 মাসের জেল, তো তার কাছে তো কিছুই না এটা, এই দণ্ডটা। এখন রঘুনাথ দাস যখন শুনতে পেলেন, আদিষ্ট হলেন। নিত্যানন্দ প্রভু বলছেন, তোমার সকলকে চেরা দধি খাওয়াতে হবে। এইটা শুনে তিনি এতটাই খুশি হলেন, তার পাইক পেয়াদা, টাকা পয়সার তো অভাব নাই। চারদিকে সমস্ত রাষ্ট্রে, সমস্ত রাজ্যে, তার আশেপাশে যত জমিদারি ছিল, সব জায়গায় লোক পাঠানো হলো। চারদিক থেকে অলৌকিকভাবে ভার ভরে ভরে চিরা, দধি, দুগ্ধ, কলা, মধু, ঘি, কর্পূর আসতে লাগলো। একদম ভিড় হয়েছে, চারদিকে উৎসব খবর পেয়েছে। আগের দিন তো উৎসব শুনলে সকলেই ভিড় করত, মানুষ শত শত লোক আসতে চলেছে। তুলসীপত্র কোন সময় কোনোদিন চয়ন করা, একজন প্রশ্ন রেখেছেন। তুলসীপত্র সূর্যোদয়ে পরে, সূর্যাস্তের পূর্বে তোলা যাবে না, একাদশীর দিন তোলা যাবে না, এরকম কিছু নিয়ম আমাদের শাস্ত্রে আছে, চয়ন করা যাবে না। যা হোক, ওই প্রশ্ন ফাঁকে ফাঁকে হয় ভালো যুক্ত থাকছেন, খুব খুশি হলাম। যিনি প্রশ্ন করেছেন তাকে প্রণাম জানাচ্ছি। তো কি হলো? দণ্ড দেয়া হলো তাকে। এখন চিরাদগ্ধ, এখানে একটি বিষয় আছে, ভক্তদেরকে বলছি যারা শুনছেন। 2টা রেসিপি হয়েছিল, একটা না 2টা রেসিপি। একটা হয়েছিল কেমন? একটা ছিল যে চিরাগুলো আমরা পানিতে বা জলে ধুই, সেইখানে গরম দুধে চিরাগুলো ধৌত করা হয়েছে। চিরার সাথে দই, চিনি, কলা দিয়ে মাখানো হয়েছে, এটা হচ্ছে একটা পদ। আরেকটা পদে ঘন দুধ, ওই ভিজানো চিরাটিকে ঘন দুধ দিয়ে
চিরার সাথে চাপা কলা, তারপরে ঘৃত, কর্পূর, চিনি দিয়ে মাখানো হয়েছে। মানে 2টা রেসিপি করা হচ্ছে। প্রত্যেকের হাতে মাটির পাত্র, 2টা এরকম বড় বড় করে দণ্ডোৎসবের চিরা দধি মাখিয়ে দেয়া হচ্ছে। এমন সময় নিত্যানন্দ প্রভু চিন্তা করছেন, আমি একা একা পাই, মহাপ্রভু ছাড়া পাই কী করে। মহাপ্রভুকে অন্তর থেকে ডেকেছেন। মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি চলে এসেছেন। কেউ দেখতে পায় নাই, 2জন দেখতে পেয়েছে, নিত্যানন্দ প্রভু আর শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। মানে কোনো ভাগ্যবান দেখিবারে পায়। তো মহাপ্রভুকে এই জায়গায় লীলাটি চমৎকার। এই যে 2টা পদের তৈরি করা হচ্ছে। গুরুদাস বাণী প্রশ্ন করেছেন, আসক্ত থেকে অনাসক্তর দিকে কিভাবে যেতে হবে। এটার জন্য গীতার অভ্যাস যুগ পড়তে হবে, অভ্যাস করতে হবে। হুট করেই আসক্ত থেকে অনাসক্তর দিকে যাওয়া যায় না। সেক্ষেত্রে গুরুত্ব দেওয়া আছে সঙ্গের। সঙ্গ মানে ভক্ত সঙ্গ, গ্রন্থ সঙ্গ। যদি আপনি ভক্ত সঙ্গ করেন, গ্রন্থ সঙ্গ করেন, তাহলে সহজ পদ হচ্ছে বেশি করে সঙ্গ করা, শ্রবণ করা। এটা তো পরিষ্কার। নববিধা ভক্তির প্রথম ধাপটাই হচ্ছে শ্রবণ। শ্রবণং কীর্তনম স্মরণং বন্দন। আপনি যদি শ্রবণ করেন, বেশি করে শুনেন, শুনতে শুনতে এর প্রতি একটা প্রেম হবে, ভালোবাসা হবে। তখন আসক্তি কেটে যাবে। বেশি করে শুনতে হবে, নেশা ধরতে হবে। নেশা মানে ওইটা একটা আসক্তি হবে। তখন ওই জাগতিক আসক্তিটা কেটে যাবে। যা হোক, তখন যখন মহাপ্রভু সেখানে উপস্থিত হলেন, দৃশ্যটি দেখা গেল কি যে নিত্যানন্দ প্রভু একটা গ্রাস মহাপ্রভুকে দিচ্ছেন, মহাপ্রভু একটা গ্রাস আবার নিত্যানন্দ প্রভুকে দিচ্ছেন। মানে একে অন্যকে খাওয়াচ্ছেন। এখন 2 পাত্র থেকে না, যত ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত, সকলের পাত্র থেকেই এরকম করে খাওয়াচ্ছেন। যদি 1000 লোক থাকে তো 2000 গ্রাস খাওয়া হচ্ছে। মানে ভগবান, তাদের তো পেটে জায়গার অভাব নাই, এইভাবে আনন্দ হয়েছে। তো সেই দিন থেকেই আমাদের শ্রীল রঘুনাথ দাস প্রভু কি করেছেন, এই যে দণ্ড পালন করেছিলেন নিত্যানন্দ প্রভুর নির্দেশে পানিহাটিতে। এই জন্য উৎসবটির নাম হচ্ছে পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসব। তো আগামী 23 তারিখ আপনারা গৃহ সেই আয়োজন করতে পারেন। ভগবানকে এই রেসিপি 2টা যেটা বললাম সেরকম করতে পারেন। ভক্তদেরকে প্রসাদ এবে বিতরণ করতে পারেন। আমাদের আশেপাশে যেমন শ্রীমন মহাপ্রভুর আখড়া নিমন্ত্রণ অলরেডি পেয়েছি আমরা চিরাদধি উৎসবের। তারপরে ইস্কন মন্দিরে আমরা নিমন্ত্রণ পেয়েছি। বৈষ্ণবীয় ধারার সাথে যারা যুক্ত, সেখানে সকলেই পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসব করে থাকেন। এই সময়ে আগামী 23 জুন হবে, প্রতি বছর হয়, এই মধু মাসেই উৎসবটি হয়। সেটি ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পানিহাটিতে হয়েছিল। এই জন্য উৎসবটির নাম পানিহাটি। এবং চিরাদধি খাওয়ানো হয়েছিল দণ্ড উৎসবে, এই জন্য বলা হয় চিরাদধি দণ্ড মহোৎসব। যাই হোক, আমরা আর বেশি সময় নেব না, অনেক সময় নিয়েছি, এখনও অনেক যুক্ত আছেন। আসলে খুব ভালো লাগছে ভক্ত সঙ্গ করতে। রাত্রি জাগরণ তো করতেই হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, কে যেন একটা সাগু নিয়ে প্রশ্ন করেছিলেন, সেটা উত্তরে তো দিয়েছি। আর কি কোনো প্রশ্ন ছিল আমার ঠিক মনে নেই। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আর ডি দাস যুক্ত হয়েছেন, প্রান্ত দাস যুক্ত হয়েছেন, অঞ্জন গুপ, তারপরে অনেকেই আছেন, সত্যপ্রিয় চৌধুরী, সুমি দাস, অনেকেই আছেন। অনেকেই তো আমার খুব ভালো লাগছে আজকে শেষ অবধি আপনারা আছেন। তো ভালো লাগে এটা যে ভগবানের কথা অমৃত সমান, যে নববিধার ভক্তির প্রথম ধাপটি যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, যে শ্রবণ করতে পারি, তাহলে কি হবে, আমরা ভগবানের প্রতি প্রেমাসক্ত হব। এবং যদি ভগবানের প্রতি নির্লুপ বৈরাগ্য প্রেমাসক্ত হতে পারি, তাহলে আমার জাগতিক আসক্তি কেটে যাবে। তার উত্তর গুরুদাস বণিক প্রশ্নটা করেছেন চমৎকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি খুব 2 মিনিটে শেষ করব, অনেক সময় হয়ে গিয়েছে। আপনারা শুনেছেন যখন ভাগবত প্রবেশিকা নিয়ে আমরা আলোচনা করি, ভাগবত প্রবেশিকাটি চমৎকার লিখেছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। সেইখানে শুরুতে সকল ভাগবতী আছে। সেখানে ভাগবত প্রবেশিকাতে যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি, এটা শুধু তার জন্য না, তিনি তো জানতে পেরেছিলেন 7 দিন বাঁচবেন, অভিশপ্ত ছিলেন সেটা ঋষি কর্তৃক, শৃঙ্গী ঋষি কর্তৃক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সকলেই মৃত্যু পথযাত্রী, ঠিক কিনা? আমরা সকলেই তো মারা যাব। এটি কি পরীক্ষিত মহারাজের বেলা সত্য? সকলের বেলাই তো সত্য। তাহলে তার প্রশ্নটা তো তার নিজের জন্য না, সকলের জন্য। একজন মৃত পথযাত্রী করণীয় কি? সেই ক্ষেত্রে শুকদেব গোস্বামী, আমরা গীতা শেষ করি তখন ভাগবত নিয়ে আলোচনা করব, শুধু এই কথাটি বলে শেষ করি। তখন
শুকদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন প্রথম যেটি, সেটি হচ্ছে 3টি বিষয়। এক হচ্ছে মৃত্যুকে ভয় না করা, আর দ্বিতীয় কথাটি বলেছিলেন অনাসক্তরূপ অসি দ্বারা আসক্তিরূপ বন্ধনকে ছেদন করা। গুরুদাস বণিক মহোদয় নিশ্চয়ই উত্তরটি শুনেছেন। ভাগবত প্রবেশিকাতে বলা আছে শুকদেব গোস্বামী কী বলেছেন, অনাসক্তরূপ অসি দ্বারা আসক্তরূপ মোহমায়ার রশিকে ছেদন করতে হবে। তো অনাসক্ত কী করে হবে? যতটা আপনি ভগবানের দিকে ধাবিত হবেন, ভগবানের প্রেম ভক্ত সঙ্গ করবেন, গ্রন্থ সঙ্গ করবেন, শ্রবণের পরিমাণ বাড়াবেন, আস্তে আস্তে আপনি অনাসক্ত হবেন। যাই হোক, আজকে আমরা এই জায়গাটাতে বিশ্রাম নিচ্ছি। চৈতন্য মহাপ্রভুর আমাদের কলিযুগ পাবন অবতার, তিনি কৃপা করে যে আমাদেরকে করেছেন, চমৎকার সুযোগ করে দিয়েছেন। এই কলিযুগে আমাদের এত যাগযজ্ঞ সব বাদ দিয়ে একাদশীর কথা বলেছেন, তিনি তার মাকে দিয়ে একাদশী করিয়েছিলেন, সচী দেবীকে দিয়ে। তো যা হোক, তো একাদশী ব্রত যেন পালন করি এবং সকলের চরণ কমলে আমি দণ্ডবত প্রণিপাত নিবেদন করি। অরুণ দাস যুক্ত হয়েছেন, সুমি দেবনাথ যুক্ত হয়েছেন, সকলকে আরও যারা যুক্ত হবেন সকলের চরণ কমলে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। তো চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে সহজ, শ্যামলচন্দ্র প্রভু দণ্ডবত প্রণাম, সকলকে প্রণতি নিবেদন করছি। চৈতন্য মহাপ্রভু যে কথা, যে আইন করে দিয়েছেন সহজ করে, তিনি কি বলেছেন, যে সন্ধ্যা হলে নিজ গৃহে 10-5 মিলিয়া হরে কৃষ্ণ কীর্তন করো হাতে তালি দিয়া। তো আমরা হাতে তালি না দিয়ে আমরা আত্মসমর্পণের কথা বলে, যেহেতু বারবার আত্মসমর্পিত চিত্তে 3 বার নাম জপ করে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনন্ত যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বম তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ। আবারও কোনো এপিসোডে নিশ্চয়ই দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। কৃষ্ণ কৃপা সকলের উপরে বর্ষিত হোক, একাদশীর কৃপা সকলে বর্ষিত হোক, সকলে আমার জন্য কৃপা করবেন। হরে কৃষ্ণ।